গল্পের শুরুতে আমাদের গল্পের নায়িকা শিইকে দেখানো হয় সে তার ছেলে শাওজিকে নিয়ে কোথাও যাচ্ছিল। তার ছেলের শরীর অনেক খারাপ ছিল। ডাক্তার চেক করে বলে শাওজির যে সমস্যা রয়েছে সেটা হচ্ছে জেনেটিক সমস্যা, তাই সেটা দূর করা সম্ভব নয়, তাই এই অসুখের কোনো ওষুধ নেই। ডাক্তার শিইকে তার বাচ্চার বাবার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সে তো তার ব্যাপারে কিছুই জানতো না। তার তো এটাও মনে নেই যে শাওজির বাবাকে। তারপর আমাদের 5 বছর আগের সিন দেখানো হয়। শিই যখন অনেক বেশি ড্রাঙ্ক ছিল সে তখন আমাদের নায়কের রুমে চলে গিয়েছিল। আমাদের হিরো যখন উঠে বসে তখন শিই তাকে দেখে বলতে শুরু করে, তোমার তো 2টো কান রয়েছে, তোমাকে অনেক বেশি কিউট লাগছে। তারপর সে আমাদের নায়ককে কিস করতে শুরু করে। আমাদের নায়কও নিজেকে কন্ট্রোল করতে পারে না, তার সাথে রাত কাটিয়ে ফেলে। তাদের দুজনেরই রোমান্স চলতে থাকে। আমাদের হিরোকে দেখে বোঝা যাচ্ছিল সে কোনো সাধারণ মানুষ নয়, সে ছিল একজন ওয়ার উলফ। সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সেও শির কাছে আসতে শুরু করেছিল। পরের দিন সকালে শি যখন ওঠে তখন তার কাছে কল আসে তার গ্র্যান্ডমার অবস্থা বেশি ভালো নয়, তাই তখন সে খুব তাড়াতাড়ি করে সেখান থেকে চলে গিয়েছিল। সে দেখেও নিজে কার সাথে সে রাত কাটিয়েছে। তাছাড়া সেই রাতে সে অনেক বেশি ড্রাঙ্ক ছিল, তাই তার ভালোভাবে কোনো কিছুই তেমন মনে নেই। ডাক্তার তখন তাকে বলে, তুমি যদি না জানো তার বাবাকে, তাহলে আমরা তার একটা জেনেটিক টেস্ট করতে পারি। সেই টেস্টের রেজাল্ট যদি বের হয় তাহলে আমরা বুঝতে পারবো যে শাওজির কি হয়েছে। শি তখন ডাক্তারকে জিজ্ঞেস করে সেই টেস্ট করতে কত টাকা লাগবে। ডাক্তার তখন তাকে বলে 30 লক্ষ টাকা লাগবে। শি তো তখন অনেক বেশি শকড হয়ে যায়, কারণ তার কাছে এত টাকা ছিল না। শাওজি তার মাকে বলছিল, মা আমার কোনো চিকিৎসার দরকার নেই। তখন তার মা বলে, তুমি চিন্তা করো না, আমি যেভাবে পারি সে টাকা জোগাড় করে নেব, আর আমি খুঁজে বের করব তোমার কি অসুখ হয়েছে। শি সেখান দিয়ে যাচ্ছিল আর ভাবছিল কে জানে শাওজির বাবাকে, আর সে কোথায় বা আছে। অন্যদিকে আমরা আমাদের গল্পের হিরো মিস্টার বি কে দেখতে পাই, আর সে ছিল একজন ওয়ার উলফ, আর তার সাথেই শি রাত কাটিয়েছিল। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলছিল, আমাদের এল্ডার চাচ্ছে আপনি যাতে বিয়ে করে নিন, তাড়াতাড়ি করে আপনাকেও একটা মেড খুঁজে নিতে হবে। মিস্টার বি তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি তো জানোই একজন ওয়ার উলফ সারা জীবনে শুধু একজন মেয়ের সাথে রাত কাটাতে পারে। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে জিজ্ঞেস করে, তাহলে কি আমি সেই মেয়েকে খুঁজবো যার সাথে আপনি 5 বছর আগে রাত কাটিয়েছিলেন? মিস্টার বি অনেক বেশি রেগে যায় আর বলে, সেই মেয়ের নাম আমার সামনেও নিবে না, আমি তাকে কখনোই দেখতে চাই না। তারপর আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। সে রাত কাটানোর পর সকালে উঠে সে অনেক বেশি খুশি ছিল, কারণ সে ভেবেছিল সারা জীবনের জন্য সে তার সঙ্গী পেয়ে গেছে। কিন্তু তখনই সে দেখতে পায় যে শি তাকে ছেড়ে জামা কাপড় পরে সেখান থেকে চলে যাচ্ছে। মিস্টার বি তখন ভাবতে শুরু করে সেও বাকি মেয়েদের মতোই যারা ছেলেদের সাথে রাত কাটিয়ে পালিয়ে যায়। এসব কিছু ভেবে সে শিকে ঘৃণা করতে শুরু করে। প্রেজেন্টে মিস্টার বি তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল, হুমেনরা অনেক বেশি খারাপ হয়, তাই আমি তাকে আমার মেট হিসেবে রাখবো না। তারপর সে গাড়ি করে সেখান থেকে চলে যেতে শুরু করে। শি যখন শাওজিকে নিয়ে বসেছিল তখন শাওজি শিকে বলে, মা তুমি যদি আমাকে জন্ম না দিতে তাহলে তোমার এত বেশি কষ্ট করতে হতো না। শি বলে, তুমি এসব কথা বলবে না, তোমাকে জন্ম দেওয়া আমার জীবনের সব থেকে লাকি জিনিস ছিল। সে রাতের পরে সে জানতে পারে তার গ্র্যান্ডমা মারা গেছে, তার কাছে অন্য কোনো সাপোর্ট ছিল না। কিছুদিন পর সে জানতে পারে সে রাতের পর সে এখন গর্ভবতী, তাই সে তার বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য অনেক হার্ডওয়ার্ক করতে থাকে। শাওজিকে জন্ম দেওয়ার পর সে তার সাথে অনেক বেশি খুশি ছিল। বর্তমানে শি তার ছেলেকে বলছিল, তুমি একদমই টেনশন করবে না, তোমাকে আমি ঠিক করেই ছাড়বো। শি যখন শাওজিকে নিয়ে যাচ্ছিল গাড়ি দিয়ে সেখান থেকে আবার মিস্টার বিও যাচ্ছিল। মিস্টার বিয়ের মনে হলো সে তার বাচ্চার গন্ধ পেয়েছে, তাই সে তাড়াতাড়ি করে গাড়ি থামাতে বলে আর বের হয়। কিন্তু ততক্ষণে শি এবং শাওজি সেখান থেকে চলে গিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট তাকে বলছিল, আপনি তো শুধু একজন মেয়ের সাথে রাত কাটিয়েছিলেন, তাহলে আপনার কি মনে হয় সে কি গর্ভবতী ছিল, সে কি আপনার বাচ্চা জন্ম দিয়েছে? মিস্টার বি ভাবে আর বলে, না এরকম হতে পারে না। তারপর সেখান থেকে চলে যায়। শি যখন শাওজির সাথে বাসায় ছিল তখন তার কাছে শেফ লুয়ের কল আসে, আর সে তাকে বলে, আজকে আমি কাজে যেতে পারবো না, তুমি আমার জায়গায় কাজে যাও। শি শাওজিকে বলে, আমার এখন বি ম্যানশন যেতে হবে, আজকে শেফ লু যেতে পারবে না, তার বদলে আজকে আমাকে যেতে হবে। তখন শাওজি বলে, আচ্ছা যাও, মা তুমি অনেক ভালো রান্না করবে, আমার জন্য নিয়ে আসবে। পরের সিনে শি চলে আসে বি ম্যানশনে। সেখানে আমরা একটা সোয়ান নামের মেয়েকে দেখতে পাই, সেও একজন ওয়ার উলফ ছিল। তাকে দেখে শি তখন বলে, আজকে সে ব্লু আসতে পারবে না, তার জায়গায় আমাকে পাঠিয়েছে। সোয়ান তখন বলতে শুরু করে, কোনো হিউম্যান এই জায়গায় কাজ করতে পারবে না, তাই তুমি এখন এখান থেকে চলে যাও। তখন শি বলতে শুরু করে, তুমি আমাকে হিউম্যান বলছো, তাহলে তোমরা কি?
তুমিও তো এই জায়গায় কাজ করো, তাহলে আমি কাজ করলে কি সমস্যা হবে? সোয়ান তাকে বলতে শুরু করে, তুমি আমার সাথে নিজেকে কম্পেয়ার করবে না। তখনই সেখানে মাস্টার বি চলে আসে। সে তাদেরকে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। সোয়ান তখন তাকে বলে এই মেয়েটা এই জায়গায় কাজ করার জন্য এসেছে, তাও আবার সে ব্লু এর জায়গায়। আপনি একদমই চিন্তা করবেন না, আমি তাকে এই জায়গা থেকে পাঠিয়ে দিচ্ছি। মাস্টার বি তখনই সেখানে শিকে দেখতে পায়। তখন তার মনে পড়ে এটাই তো সে মেয়ে যার সাথে আমি 5 বছর আগে রাত কাটিয়েছিলাম। অ্যাসিস্ট্যান্ট যখনই রাগ দেখিয়ে তাকে সেখান থেকে পাঠিয়ে দিবে, তখনই মিস্টার বি তার অ্যাসিস্ট্যান্টকে থামায়। তারপর সে গিয়ে শির হাত চেক করে, দেখে তার হাতের মধ্যে কোনো আংটি রয়েছে কিনা, তার কি বিয়ে হয়েছে কিনা। তারপর সে শিকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে কোনো কিছু বলতে চাও? শি তখন বলে হ্যাঁ আমি মেয়ে, কিন্তু আমি অনেক ভালো রান্না করতে পারি। আপনি যদি আমাকে কাজে রাখেন তাহলে আমি অনেক ভালো কাজ করব। এই কথা শুনে মিস্টার বি অনেক বেশি রেগে যায়, আর সে মনে করে সে অনেক বেশি সেলফিশ, সে তাকে ভুলে গিয়েছে। তারপর রাগ দেখিয়ে মিস্টার বি সেখান থেকে চলে যায়। সোয়ান তখন অ্যাসিস্ট্যান্টকে বলে আমি কি তাকে এখান থেকে বের করে দিব? তখন অ্যাসিস্ট্যান্ট বলে মিস্টার বি কোনো কিছু বলেনি, এর মানে সে তাকে রিজেক্ট করেনি, তাকে সে জব দিয়ে সেও তখন চলে যায়। সোয়ান তখন তাকে অনেকগুলো জিনিস দেখায় আর বলে এখানে অনেক কিছু রয়েছে, তোমার যা ভালো লাগে এখান থেকে নিয়ে রান্না করো। সে যখন দেখতে পায় এখানে এত কিছু রয়েছে, সবকিছুই শাওজির অনেক বেশি পছন্দ ছিল, তাই সে সবকিছু দিয়ে সেখানে একটা রান্না করে। অন্যদিকে আমরা মিস্টার বি কে দেখতে পাই, সে অনেক বেশি ড্রিঙ্ক করছিল। এত বেশি ড্রিঙ্ক করার কারণে তার ওয়ার উলফ রূপ দেখা যাচ্ছিল। তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে আর বলে আজকে হলো ফুল মুন নাইট, আপনি কেন এত বেশি ড্রিঙ্ক করছেন? আপনি জানেন এত বেশি ড্রিঙ্ক করলে আপনার আসল রূপে আপনি চলে আসতে পারেন। মিস্টার বি তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে সব খাবার কি সে বানিয়েছে? তখন সে বলে হ্যাঁ। তখন মিস্টার বি বলতে শুরু করে কে জানে সে কেন বলছে, যে খাবারগুলো বাঁচবে সব খাবারই সে নিয়ে যাবে। শিকে ডেকে নিয়ে আসো। শি যখন আসে সে তখন জিজ্ঞেস করলে শি বলে বাড়িতে আমার 4 বছরের ছেলে রয়েছে, সে এসব খাবার অনেক বেশি পছন্দ করে। মিস্টার বি তখন অনেক বেশি অবাক হয়ে যায় আর দাঁড়িয়ে বলতে শুরু করে তোমার ছেলের কি 4 বছর? তারপর সে মনে মনে ভাবতে শুরু করে 5 বছর আগে আমরা রাত কাটিয়েছিলাম, এর মানে সে বাচ্চা আমার হতে পারে। অন্যদিকে সে ভাবতে শুরু করে সে যদি জানতে পারে আমার বিয়ে হয়নি কিন্তু আমার বাচ্চা রয়েছে, সে যদি আমাকে চাকরি না দেয়। সে তখন তাকে বলতে শুরু করে সেটা তো আমার আসল ছেলে নয়, সেটা হচ্ছে একজন ডগ, তাকে আমি ভালোবেসে আমার ছেলেই বলি। মিস্টার বি তখন তাকে কোনো কিছুই বলে না। তখনই শির কাছে একটা ফোন আসে, আন্টি তাকে বলছিল একটা ব্ল্যান্ড ডেটে যাওয়ার জন্য, তখন সে মানা করে দেয় আর ফোন কেটে দেয়। এসব শুনে তো মিস্টার বিয়েরও ভালো লাগছিল না। সে তখন তাকে বলছিল আমার খাবার যদি আপনার ভালো লাগে তাহলে আমাকে পরেও আপনি ডাকতে পারেন। সে মিস্টার বি কে কার্ড দেওয়ার চেষ্টা করে, কিন্তু মিস্টার বি সে কার্ড নেয় না। তাই সে অ্যাসিস্ট্যান্টকে কার্ড দিয়ে তার সাথে হ্যান্ডশেক করে সেখান থেকে চলে যায়। এসব দেখে তো মিস্টার বিয়ের একটু ভালো লাগছিল না, সে অনেক বেশি জেলাস হচ্ছিল। সে চলে যাওয়ার পর অ্যাসিস্ট্যান্ট যখন তার কার্ড দেখছিল তখনই তার সামনে মিস্টার বি চলে আসে। অ্যাসিস্ট্যান্টও তখন সে কার্ড তাকে দিয়ে দেয়। কার্ড নিয়ে তখন মিস্টার বি সেখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তখন ভাবছিল এটাই আবার সেই মেয়ে নয়তো যার সাথে সে 5 বছর আগে রাত কাটিয়েছিল। মনে হচ্ছে কারণে বস এত বেশি জেলাস হচ্ছে। অন্যদিকে শি বাসায় পৌঁছে গিয়েছিল, সে ভেতরে অনেক আওয়াজ পায়। ভেতরে গিয়ে শি দেখতে পায় শাওজি তার আন্টিকে কামড় দিচ্ছে। তাই সে তাড়াতাড়ি করে তার আন্টিকে সরিয়ে দেখতে শুরু করে শাওজির আবার কোনো কিছু হলো না তো। আন্টি শিকে বলছিল তোমার আমার খেয়াল রাখা উচিত, সে ডগের মতো আমাকে কামড় দিচ্ছিল। শি তখন বলে কে তোমাকে বলেছে আমার বাসায় আসতে? আমার বাসায় আসলে এরকম করে সে তোমাকে কামড় দিবে? আমি আপনাকে বলেছি আমার ছেলের কাছ থেকে দূরে থাকতে। তখন আন্টি বলতে শুরু করে তুমি কি তার জন্য তোমার জীবন নষ্ট করবে? তোমার এখন বিয়ে করে নেওয়া উচিত, তোমাকে এত বড় করেছি, এখন তো তোমাকে বিয়ে দিয়ে দেওয়া উচিত। শি তখন তাকে বলে আমাকে এত বড় করেছে আমার গ্র্যান্ডমা, আপনি আমাকে বিয়ে দিতে চাইছেন আমার যৌতুকের টাকা হাতানোর জন্য? আন্টি বলে আমি খারাপ কি চাইছি? তখন শি বলে এখান থেকে চলে যাও, না হলে আমি পুলিশ ডাকবো। আন্টি চলে যাওয়ার পর শাওজির শরীরও খারাপ হতে শুরু করে। শি তখন দেখতে পায় তার ছেলের দাঁত বড় হচ্ছে। তার ছেলেও ভয় পেতে শুরু করে আর তার মাকে জিজ্ঞেস করে মা আমি আবার মনস্টার হয়ে যাচ্ছি না তো? শি তার ছেলেকে বলছিল তুমি মনস্টার না, তুমি আমার ছেলে। অন্যদিকে আমরা মিস্টার বি কে দেখতে পাই, সে শির বাড়ির একটু দূরেই ছিল, কারণ সে ভাবছিল সে যদি আবার ব্লাইন্ড ডেটে যায়। অ্যাসিস্ট্যান্ট মিস্টার বি কে বলছিল এটাই কি সে মেয়ে যার সাথে আপনি রাত কাটিয়েছিলেন? তার জন্যই আপনি বাইরে দাঁড়িয়ে রয়েছেন। মিস্টার বি কোনো কিছু বলে না। অ্যাসিস্ট্যান্ট তখন বুঝতে পারে মিস্টার বি
আবার তার বাচ্চার স্মেল পেতে শুরু করে। তাই সে তখন ভেতরে যাওয়ার জন্য ওইদিকে যায়। আর অন্যদিকে আমরা শাওজিকে দেখতে পাই, সে অনেক বেশি ভয় পাচ্ছিল। তার অবস্থা ধীরে ধীরে অনেক বেশি খারাপ হচ্ছিল। সে তখন তার ছেলেকে হাঁক করছিল, তখনই তারা বাইরে কারো আসার আওয়াজ পায়। দরজা অনেকক্ষণ ধরে নক করছিল, তারা ভয় পাচ্ছিল, দরজা খোলে না। মিস্টার বি তো অনেক বেশি রেগে যায়, সে তো দরজার লকই টেনে খুলে ফেলে। আর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে তার সাথে ভেতরে যাওয়ার জন্য। তারা তখন ভেতরে গিয়ে কাউকে দেখতে পায় না, তাই তারা তখন শিকে ডাক দেয়। শি তখন নাইট ড্রেস পরা ছিল, সে তখন বেরিয়ে আসে। মিস্টার বি তো তাকে এরকম ভাবে দেখে অনেক বেশি শকড হয়ে যায়, তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে সেখান থেকে চলে যাওয়ার জন্য। অ্যাসিস্ট্যান্ট তখন অনেক বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে বেরিয়ে যায়। শি তখন ভাবছিল আমি নাইট ড্রেস পরে চলে এসেছি, তাই মিস্টার ওয়াং সেখান থেকে চলে গেল। শি তখন মিস্টার বি কে বলে আপনার এই জায়গায় আসার কোনো দরকার ছিল না। তখন সে বলে অনেকক্ষণ ধরে নক করছি, তুমি দরজা খোলো না, তাই আমি তো দরজার লকই ভেঙে ফেলেছি। মিস্টার বি তাকে জিজ্ঞেস করে তুমি কি এখানে একা নাকি তোমার সাথে কেউ আছে? তখন সে বলে না, আমি একাই। তারপর সে মিস্টার বি কে জিজ্ঞেস করে আপনি এই জায়গায় কেন এসেছেন? মিস্টার বি তাকে বলে তুমি কি আমাকে চিনতে পারছো না? সে তখন তাকে বলে আমরা কি আগে কখনো দেখা করেছি? আমার তো কোনো কিছু মনে পড়ছে না। মিস্টার বি তখন ভাবে আমার নিজেকে হিউমিলিয়েট করার কোনো দরকার নেই, তাই সে প্রেটেন্ড করে সেও তাকে চিনে না। তারপর সে তাকে টাকা দেয় আর বলে আজকের কাজের জন্য। সি বলে আপনি তো ট্রান্সফার করে দিতেই পারতেন। মিস্টার বি তখন তাকে বলে আমি ক্যাশে কাজ করতে বেশি পছন্দ করি, তুমি দরজা সারিয়ে নিও। তারপর সে বাইরে চলে যায়। বাইরে এসে মিস্টার বি তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল তার তো আমার ব্যাপারে কোনো কিছু মনেই নেই, তাহলে সে কিভাবে আমার বাচ্চা জন্ম দিবে? কিন্তু এরকম আমার 2বার হয়েছে, আমি 2বার আমার বাচ্চার গ্রান পেয়েছি। মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে, ক্লেনে খবর দাও। কোনো জায়গায় আবার আমার কোনো ছেলে নেই তো। অন্যদিকে শি বাড়িতে তার ছেলেকে সব জায়গায় খুঁজছিল, শাওজিকে সে কোথাও পাচ্ছিল না। তখনই সেখানে তার আন্টির কল আসে আর সে শিকে বলতে শুরু করে আমি তোমার ছেলেকে দেখেছি, তার দাঁত বড় হচ্ছে। আর তোমার ছেলে একটা মনস্টার, তাই না? তুমি সবার কাছ থেকে এটা লুকিয়ে রেখেছো। আমি তাকে ক্লিনিকে নিয়ে যাচ্ছি, সেখানে তার চেক আপ করা হবে। শি তাকে বলছিল আমার ছেলের কাছ থেকে তুমি দূরে থাকো। আন্টি বলছিল আমি তাকে রিসার্চ ইনস্টিটিউটে নিয়ে গেলে আমি অনেক বেশি টাকা পাবো। শি তখন বেরিয়ে যায় সেখানে যাওয়ার জন্য তার ছেলেকে বাঁচাতে। শাওজি তার মাকে দেখে খুশি হয়ে যায়, সে তারপর তাদের হাত থেকে তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। আন্টি শিকে বলতে শুরু করে তুমি একটা মনস্টারকে জন্ম দিয়েছো। তখন সে বলে একদমই না, আমার ছেলে মনস্টার না। সেখানে ডাক্তার ছিল আর বলতে শুরু করে আমরা তো তার এক্সপেরিমেন্ট করেই ছাড়বো। তারপর তারা জোর করে সেখান থেকে শাওজিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই আরো শাওজির অবস্থা অন্যরকম হতে শুরু করে। সেখানে তার ট্রান্সফরমেশন হচ্ছিল। এসব দেখে তো সবাই অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিল। শি তখন তাড়াতাড়ি করে যায় আর তার ছেলেকে হাক করে আর সে তার ছেলেকে বলে তুমি চিন্তা করবে না, তুমি একেবারেই মনস্টার না। অন্যদিকে গাড়ি দিয়ে যখন অ্যাসিস্ট্যান্ট এবং মিস্টার বি যাচ্ছিল, তখনই মিস্টার বি তাকে বলে সে বলেছিল তার ঘরে 4 বছরের একটা ডগ আছে, কিন্তু আমরা ডগের কোনো চিহ্ন সেখানে দেখতে পাইনি। মনে হচ্ছে সে মিথ্যে কথা বলেছিল, তাই তাড়াতাড়ি করে চেক করো আর বলো আমাকে সে এখন কোথায় রয়েছে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে সে তো এখন ইনস্টিটিউটে রয়েছে। তখন সে বলে তাহলে সেখানেই যাও। অন্যদিকে আমরা শিকে দেখতে পাই, সে অনেক বাঁচানোর চেষ্টা করেছিল তার ছেলেকে, কিন্তু ডাক্তার তার ছেলেকে টেনে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। তার ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছিল, সে যখনই পেছন দিয়ে যাবে গার্ড তখন তাকে সেখানে ফেলে দেয়। তখনই সেখানে মিস্টার বি এবং তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। তারা এসে তখন গার্ডদেরকে অনেক বেশি মার দেয়। গার্ডদেরকে সাহায্য করার পর সে তখন শির কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে বলো কি হয়েছে। শি তখন তাকে বলতে শুরু করে আমার বাচ্চার শুধুমাত্র 4 বছর, দয়া করে আমার ছেলেকে বাঁচিয়ে নিন। ডাক্তারেরা জোর করে তাকে ধরে নিয়ে গেছে। তখন সে বলে আমি তোমাকে সাহায্য করব। অন্যদিকে ডাক্তাররা যখন শাওজির ওপর এক্সপেরিমেন্ট করবে, তখনই সেখানে আমাদের নায়ক চলে আসে। মিস্টার বি এসে তখন তার ম্যাজিক ইউজ করে এবং সবাইকে সেই জায়গায় সাহায্য করতে শুরু করে। শি তাড়াতাড়ি করে তার ছেলের কাছে চলে আসে আর তার বাঁধন খুলে দেয়। শাওজি তখন কান্না করতে শুরু করে আর বলে আমার এসব কি হচ্ছে। শি তখন মিস্টার বি কে দেখে আর তাকে বলে আপনার হাতও আমার ছেলের মতো হয়ে গেছে, আপনারও কি সে একই অসুখ? অ্যাসিস্ট্যান্ট যখনই শাওজিকে দেখে তখনই সে দেখে বুঝতে পারে যে এটা আর কেউ নয়, মিস্টার বি এরই ছেলে। মিস্টার বি তখন তাকে বলে তার কোনো অসুখ নেই, সে কোনো নর্মাল মানুষ নয়, সে হচ্ছে একজন ওয়ার উলফ। শাওজিকে তখন সেখানে কোল্ড ওয়াটার খাওয়ানো হয়, তারপর সে একেবারে নর্মাল হয়ে যায়। শি তখন এটা দেখে অনেক বেশি খুশি হয় আর সে মিস্টার বি কে বলতে শুরু করে আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমার ছেলেকে বাঁচানোর জন্য, কিন্তু আমি আমার ছেলেকে কিভাবে ঠিক করব। তখন মিস্টার বি বলে এটা কোনো সাধারণ মানুষ নয়, ওয়ার উলফের বাচ্চা।
ডাক্তার তখন এটা শুনে নেয় আর বলতে শুরু করে, আমি লেজেন্ডারি ওয়ার উলফ পেয়ে গেছি, এখন আমি এসব কিছু নিয়ে রিসার্চ করব। এই সব কিছু শুনে মিস্টার বি এবং অ্যাসিস্ট্যান্ট দুজনেই মিলে তাকে অনেক বেশি মারে। মিস্টার বি তারপর শিকে বলে, তোমার ছেলেকে নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই, তার শরীরে এখন চেঞ্জেস হচ্ছে, তাই তাকে প্রত্যেকদিন ম্যাজিক্যাল কোল্ড ওয়াটারের মধ্যে গোসল করাতে হবে, যে কোল্ড ওয়াটার নর্মাল মানুষদের মধ্যে পাওয়া যায় না। শি তখন তাদেরকে জিজ্ঞেস করে, এর মানে আপনারা ওয়ার উলফ, তাহলে তো আপনারা নিশ্চয়ই জানবেন যে আমার বাচ্চার বাবা কে, কারণ তার সাথে তো জীবনে আমি একবারই দেখা করেছি। শাওজি তখন মিস্টার বি কে জিজ্ঞেস করে, তাহলে কি আপনি আমার বাবা? মিস্টার বি তাকে মানা করে দেয়। তারপর সে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, আপনি কি আমার বাবা? তখন সেও মানা করে দেয়। অ্যাসিস্ট্যান্ট তখন বলতে শুরু করে, তোমার বাবা আর কেউ নয়, মিস্টার বি। এই কথা শোনার পর মিস্টার বি এবং শি দুইজনই অনেক বেশি অবাক হয়। শি তখন মিস্টার বি কে জিজ্ঞেস করে, 5 বছর আগে হোটেল রুমে কি আপনি আমার সাথে ছিলেন? মিস্টার বি তখন বলে হ্যাঁ। শি তখন মিস্টার বি কে বলে, সে রাতে আমি অনেক বেশি ড্রাঙ্ক ছিলাম, তাই আমার কোনো কিছুই মনে নেই। মিস্টার বি তখন বলে, শাওজিকে ঠিক করার জন্য এখন আমাদের বাসায় যেতে হবে, কারণ এখন প্রত্যেক দিনই তাকে কোল্ড ওয়াটারের মধ্যে গোসল করাতে হবে। শি তখন তাকে বলে, আমি আমার ছেলেকে একা ছাড়তে পারবো না। মিস্টার বি তখন বলে, একজন ওয়্যারউলফের জন্য তার মা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তার শরীর ডেভেলপমেন্ট করার জন্য, তাই তুমিও এখন শাওজির সাথে আমাদের সাথেই থাকবে। তারপর তারা সবাই বি ম্যানশনে চলে যায়। সেখানে গিয়ে শাওজি বলতে শুরু করে, আমার অনেক বেশি খিদে পেয়েছে। শি তখন তাকে বলতে শুরু করে, আমি তোমার জন্য এখনই খাবার বানিয়ে নিয়ে আসছি। মিস্টার বি বলে, কুক রয়েছে, তুমি কেন বানাবে? শি তাকে বলে, আমার ছেলের জন্য খাবার বানাতে আমার ভালোই লাগবে। শি তারপর চলে যায় খাবার বানানোর জন্য। মিস্টার বি তো অনেক খুশি ছিল তাদের দুজনকে এখানে পেয়ে। তারপর সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে তার ব্যাপারে সব ইনফরমেশন এনেছ। অ্যাসিস্ট্যান্ট তখন বলতে শুরু করে, 5 বছরে সে কারোর সাথে রিলেশনে যায়নি। তারপর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে ভালোভাবে তার সব ইনফরমেশন আনবে। অ্যাসিস্ট্যান্ট তখন বলতে শুরু করে, সে স্কুলে থাকতে 2-3 জনকে লাভ লেটার পাঠিয়েছিল। সে তো অনেক বেশি জেলাস ছিল। তারপর সে বলে, তখন সে অনেক ছোট ছিল, তার ইমোশন বেশি ছিল। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে বলে, আপনি তো জানেন না, শাওজি হওয়ার 2 বছর পর সে অনেক বিবাহিত লোকদের তার নুট ছবি পাঠিয়েছিল এবং টাকা দাবি করেছিল। এই কথা শোনার পর তো সে অনেক বেশি রেগে গিয়েছিল, আর সে ভাবতে শুরু করে সে শিকে যত ভালো ভাবছিল সে ততটাও ভালো নয়, তাই সে এখন তাকে তার সঙ্গী হিসেবে অ্যাকসেপ্ট করবে না। তাই সে ভাবে তার সাথে সে দূরত্ব বজায় রাখবে। শাওজি আর শি তার কাছে আসলে তখন সে বলে, আমি তোমাদের দুইজনকে এখানে এই কারণে এনেছি কারণ শাওজি আমার ছেলে। কিন্তু সে শিকে বলে, তুমি তোমার লিমিট মনে রেখো, তোমার আর আমার মধ্যে কোনো কিছু হওয়াই সম্ভব না। শি তখন তাকে বলে, এটা তো আমি অনেক ভালোভাবেই জানি, আমি যে এই বিলাতে থাকছি আপনি বুঝতেও পারবেন না, যতটুকু সম্ভব আমি আপনার কাছ থেকে দূরত্ব বজায় রাখবো। মিস্টার বি তখন বলে, তোমার পার্সোনাল লাইফ যাতে আমার ছেলের মধ্যে কখনোই না আসে, আর আমি আমার পার্সোনাল লাইফে কি করছি না করছি এটার মধ্যে কখনোই দখল দিবে না। শাওজি তারপর তার মাকে বলছিল, মনে হচ্ছে বাবা আপনাকে পছন্দ করে না, সে যদি তোমাকে ঘৃণা করে তাহলে আমিও তাকে ঘৃণা করব। শি তখন বলে, তোমার বাবা আমাকে ঘৃণা করে না, আমরা শুধু জীবনে একবারই দেখা করেছি, আর এখন আমাদের দেখা হয়েছে, সে আমাকে ঘৃণা কিভাবে করতে পারে, আমরা দুজনে দুজনের কাছে স্ট্রেঞ্জার। এই কথা শুনে তো মিস্টার বি আরো বেশি রেগে যায়। পরের সিনে শি যখন রুমে ছিল তখনই সেখানে তার আন্টির মেয়ের কল আসে, আর সে বলতে শুরু করে, তোমার কারণে আমার মায়ের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, তুমি কেন আমার মাকে পুলিশে ধরিয়ে দিয়েছিলে? তখন সে বলে, সে আমার ছেলের ওপর এক্সপেরিমেন্ট করার জন্য চেষ্টা করেছে। তার কাজিন বলে, আমরা হলাম ফ্যামিলি, তুমি কিভাবে আমাদের সাথে এরকম করতে পারো? শি তখন বলে, তুমি কি তখন আমাকে ফ্যামিলি ভেবেছিলে যখন তুমি আমার নামে অন্য কাউকে লাভ লেটার পাঠিয়েছো, আমার ছবি বিবাহিত লোকদেরকে পাঠিয়েছো এবং টাকা দাবি করেছো? তুমি কি তখন একবারও ভেবেছো এতে আমার রেপুটেশন খারাপ হতে পারে? তাহলে বলো আমি কেন এখন তোমাদের কথা ভাববো? এ কথা বলে সে তখন তার কল কাট করে দেয়। অন্যদিকে শাওজি চলে আসে তার কাছে আর বলে, মা আমি তো তোমাকে ছাড়া ঘুমাতেই পারি না। শি তখন তার ছেলেকেও সেখানে ঘুম পাড়ায় আর সেও শুয়ে পড়ে। পরের দিন সকালে শি ওঠে আর শাওজিকে নিয়ে বাইরে আসে। শাওজি যখনই সেখানে বসে এবং তার জন্য ব্রেকফাস্ট বানাতে শি যাবে তখনই সেখানে অনেকগুলো ওয়্যার উলফ চলে আসে। সবাই তখন শাওজির কাছে এসে তাকে আদর করতে শুরু করে। একজন বলছিল, এটা হচ্ছে নিউ কাপ যে কিনা আমাদের ট্রাইবে এসেছে।
শাওজি ভয় পেয়ে যায় এবং গিয়ে শিকে জড়িয়ে ধরে। শি তখন বলে সে তো এখানে নতুন, তাই তোমাদেরকে দেখে ভয় পাচ্ছে। একজন তাকে জিজ্ঞেস করে আপনি কি আমাদের মাস্টারের কম্পিনিয়ন? তখন সে বলে না। একজন ওয়ার উলফ যার নাম বিজি ছিল সে তখন শির হাত ধরে আর তাকে বলে তুমি তো অনেক বেশি সুন্দরী, তোমার যদি কোনো মেট না থাকে তাহলে তুমি কি আমাকে কনসিডার করতে পারো? অন্য আর উলফ তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারপরও সে তাকে বলছিল। সে শির হাত ধরে আর তাকে বলে তুমি তো একটা চান্স আমাকে দিতেই পারো, আমাদের দুজনের জুটি অনেক সুন্দর হবে। মিস্টার বি তখন সেখানে চলে আসে, সে তো অনেক বেশি জেলাস হচ্ছিল। শি তখন সেখানে তার হাত সরিয়ে ফেলে। শি তখন মিস্টার বি কে বলছিল আমি তাকে জিজ্ঞেস করছিলাম সে কি আমার মেট হবে। শি তখন বলে আমি তো তাকে মানা করে দিয়েছি। মিস্টার বি রেগে তখন তাকে বলে সে তোমার মেট হতে পারবে না। তখন বিজি বলে কি সমস্যা? মিস্টার বি বলে আমি না বলেছি এর মানে না। অ্যাসিস্ট্যান্ট সবাইকে ইশারা করে আর বলে সেখান থেকে চলে যেতে। সবাই তখন সেখান থেকে চলে যায়, সবাইকে কোল্ড ওয়াটারে গোসল করতে বলে। তারপর সবাই সেখান থেকে চলে যেতে শুরু করে। সব ওয়ার উলফরা চলে যাওয়ার পর সে মিস্টার বি কে ধন্যবাদ জানায়। মিস্টার বি তাকে জিজ্ঞেস করে তুমি কি তার সাথে ডেটে যেতে? সি তাকে বলে না, একদমই না। মিস্টার বি তখন তাকে বলে আমি বুঝতে পারিনি তোমার এত তাড়াতাড়ি তুমি অন্য ছেলেদের ওপর ক্রাশও খেয়ে নিবে। সি তখন বলে আমি যদি তার ওপর ক্রাশ খাইও তাতে কি সমস্যা? মিস্টার বি যখনই তার ওপর রাগ দেখাবে শাওজি তাকে থামায় আর বলে তুমি যদি আমার মায়ের ওপর রাগ দেখাও তাহলে আমিও তোমার সাথে রাগ দেখাবো। মিস্টার বি তখন বলে এটা আমার বাড়ি, এখানে থাকতে হলে আমার রুলস মেনে চলতে হবে, আমার হিসাবে চলতে হবে। তুমি বাইরে কাউকে ডেট করতে পারবে না, আর এই জায়গার কোনো শিয়ালকেও ডেট করতে পারবে না। সি তখন ভাবছিল সে কথা কিভাবে বলছে, আমি তো আজ পর্যন্ত কাউকে ডেট করিনি। সি তখন বলে আমি দূরত্ব বজায় রাখবো তোমার আর তোমার সব অর্ডিনেটদের কাছ থেকে। মিস্টার বি তখন বাইরে চলে আসে, আর বাইরে এসে সে অনেক বেশি রাগ দেখাতে শুরু করে, কারণ সে শিয়াল তো তার হাত ধরেছিল। অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে আপনি কি জেলাস হচ্ছেন? মিস্টার বি তখন বলছিল না, আর সে রাগে তার চোখ দেখিয়ে বলতে শুরু করে আমি কেন জেলাস হব। তারপর সেখান থেকে তারা কাছে চলে যায়। অন্যদিকে আমরা সেইকে দেখতে পাই সে শাওজিকে নিয়ে রান্না করে যাচ্ছিল, কিন্তু সে গিয়ে দেখতে পায় খাবার তো বানানোই হয়নি। সোয়ান এসে তখন তাকে বলতে শুরু করে আমরা কোনো শিয়ালরা সকালের খাবার খাই না। শি তখন বলে শাওজির তো খিদে পেয়েছে। সোয়ান তখন বলতে শুরু করে শাওজিও একজন ওয়ার উলফ, তাই সেও খাবার খেতে পারবে না। শি তখন বলে আমার ছেলে ক্ষুধার্ত থাকবে না, তার জন্য আমি খাবার বানাবো। সোয়ান তখন বলতে শুরু করে আমি জানতাম সে একজন ওয়ার উলফ, কিন্তু সে এত বেশি ডেডিকেটেড এটা আমি জানতাম না। শি তারপর যখন রান্নাঘরে যায় সে দেখতে পায় কোনো খাবারের উপকরণই সেখানে নেই। সোয়ান তখন তাকে বলে সে এখন খাবার খেতে পারবে না, খাবার খেতে হলে তাকে আজকে অপেক্ষা করতে হবে। শি তখন বলে আমি তার জন্য খাবার নিয়ে আসবো। শাওজি তাকে বলে কিছুক্ষণের জন্য খাবার না খেলে আমার কিছু হবে না। সোয়ান তখন বলে তোমার ছেলেকে আমার হাতে দাও, আমি তাকে কোল্ড ওয়াটারের মধ্যে গোসল করাবো। শি তখন বলে আমি যাব। তখন সে বলে না সেখানে কোনো শিয়াল ছাড়া অন্য কেউ যেতে পারে না, আর তুমি কোনো শিয়াল না তাই তুমি যেতে পারবে না, আর তোমার ছেলে অতটাও বিশেষ নয় যে আমি তাকে কিছু করব। সে খুব ভালোভাবে জানতো সে এখানে শাওজির জন্য এসেছে, তাই সে শাওজিকে বলে তুমি সে আন্টির সাথে যাও, কিন্তু সে সোয়ানকে বলে আমার ছেলে যদি একটু ব্যথা পায় তাহলে আমি তোমাকে ছাড়বো না। সোয়ান তারপর শাওজিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট এখনো মিস্টার বিকে বলছিল আমার মনে হচ্ছে আপনি অনেক বেশি জেলাস। মিস্টার বি তাকে বলে আমি শির ব্যাপারে কোনো কথাই বলতে চাইছি না। অ্যাসিস্ট্যান্ট তারপর মিস্টার বিকে বলছিল আজকে শাওজিকে প্রথমবার কোল্ড ওয়াটারে গোসল করানো হবে। শি তো কোনো ওয়ার উলফ নয়, তাই তো সে যেতে পারবে না, আপনার মনে হয় না আপনার সেখানে থাকা উচিত? মিস্টার বি বলে ঠিকই বলেছ। তারপর সে বেরিয়ে যায় বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। অন্যদিকে সোয়ান জোর করে শাওজিকে গোসল করানোর চেষ্টা করেছিল, সে অনেক বেশি ভয় পাচ্ছিল। শাওজিকে সে ডুব দিতে বলছিল, কিন্তু শাওজি বলছিল তার অনেক বেশি ঠান্ডা লাগছে, তাই সে তাকে জোর করে পানির ভিতরে চুবাতে শুরু করে। সে চাইছিল শাওজিকে মেরে ফেলতে যাতে সে ফ্রি হয়ে যেতে পারে, আর সে তাকে অ্যাকসেপ্ট করে নেয় মেট হিসেবে। সে তখন ভেতরে ঢুকে যায় আর তার ছেলেকে তখন সেখান থেকে বাঁচায়। সে তখন সোয়ানকে বলতে শুরু করে তোমার এত সাহস কিভাবে হলো আমার ছেলেকে এরকম ভাবে টর্চার করার? সোয়ান তাকে বলে সে তো অনেক বেশি উইক, অন্য ওয়ার উলফ থাকলে তার কিছুই হতো না। সে তারপর তাড়াতাড়ি করে শাওজিকে কম্বল মুড়ি দেওয়ায়, আর সে শাওজিকে জিজ্ঞেস
করে তুমি কি ঠিক আছো? তখন সে বলে হ্যাঁ ঠিক আছি, কিন্তু অনেক বেশি শীত করছে। সে তারপর তাকে বলে তুমি থাকো, আমি একটু আসছি। সে তারপর এসে সোয়ানকে মারতে শুরু করে। সোয়ান তাকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন মারছো? সে তখন তাকে বলতে শুরু করে তোমার সাহস কিভাবে হলো আমার ছেলেকে পানিতে চুপ দেওয়ার? আমার ছেলে যদি কোনো কিছু হয় আমি তোমাকে ছাড়বো না। সোয়ান যখনই তাকে আক্রমণ করতে নেবে সে তখন তাকে আরো বেশি মারতে শুরু করে। সে তখন কিছুই করতে পারে না। মিস্টার বি তখন সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। সোয়ান সেখানে ইনোসেন্ট হওয়ার চেষ্টা করে, কিন্তু সে তাকে বলতে শুরু করে সে আমার ছেলেকে মারার চেষ্টা করেছে, তাকে ডোবানোর চেষ্টা করেছে। সোয়ান তখন বলতে শুরু করে ওয়ার উলফরা এত বেশি দুর্বল হয় না, তারা পানির নিচে 10 মিনিটের মতো শ্বাস নিতে পারে। সে তখন তাকে মারে আর বলতে শুরু করে তুমি বলতে চাইছো আমি মিথ্যে কথা বলছি? তারপর সে তাকে আরো বেশি ধোলাই দেয়। মিস্টার বি তো এই সবকিছু দেখে শির ওপর আরো বেশি ইমপ্রেস হতে শুরু করে। সে তো তাকে অনেক বেশি ডেলিকেটেড মনে করত, কিন্তু এত বেশি ফিউরিয়াস দেখে তাকে সে অনেক বেশি অবাক আর ইমপ্রেস দুটোই হচ্ছিল। মিস্টার বি তখন তাকে থামতে বলে একজন ওয়ার উলফ পানির নিচে 5 মিনিটের মতো শ্বাস নিতে পারে, সে সত্যি কথাই বলছিল। সে তখন তাকে বলতে শুরু করে তাহলে কি বলতে চাইছেন? আমি মিস আন্ডারস্টুড করেছি। মিস্টার বি তখন তাকে বলে তুমি মিস আন্ডারস্টুড করনি। তারপর সে সোয়ানকে বলতে শুরু করে আমি জানি আমাদের মতো শিয়ালেরা 5 মিনিটের মতো পানির তলে শ্বাস নিতে পারে, কিন্তু সে অনেক বেশি উইক, তুমি কিভাবে শাওজিকে পানির নিচে ব্লক করলে? সোয়ান তখন মিস্টার বিকে বলতে শুরু করে তারা দুজনে একেবারেই ভালো নয়, তাদের দুজনকে বের করে দেওয়া উচিত। মিস্টার বি তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাকে এখান থেকে নিয়ে যাও, সোয়ানকে যাতে আমি আর দেখতে না পাই। সোয়ান তখন বলতে শুরু করে তুমি একজন মানুষের জন্য আমাকে বের করে দিচ্ছ? মিস্টার বি বলে সে কোনো সাধারণ কেউ নয়, সে আমার বাচ্চার মা। সোয়ান তারপর সেখান থেকে চলে যায়। মিস্টার বি তারপর শির কাছে যায় আর তার কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়। সে ভাবছিল সে আমাকে পছন্দ করে না, কিন্তু সে আমার বাচ্চাকে ভালোভাবে ট্রিট করছে। পরের সিনে সে যখন অজ্ঞান হয়ে যাচ্ছিল মিস্টার বি তাকে ধরে ফেলে। সে তখনই উঠে যায় আর বলতে শুরু করে আমি ইচ্ছে করে আপনার উপর পড়িনি, আমার হঠাৎ করে মাথা ঘুরে গিয়েছিল তাই আমি আপনার উপর পড়েছি। মিস্টার বি তখন শিকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো? তখন শি বলে হ্যাঁ ঠিক আছি, মনে হয় আমি খাবার ভালোভাবে খাইনি কারণে আমার মাথা ঘুরছে, আপনি আমাকে খারাপ কিছু ভাববেন না। মিস্টার বি তারপর শাওজির কাছে যায় আর তারপর শিকে সে বলতে শুরু করে তুমি চিন্তা করবে না, তাকে কোল্ড ওয়াটারে আমি নিয়ে যাব। তারপর আমরা দেখতে পাই শি শাওজিকে উঠিয়ে তারপর মিস্টার বি এর কাছে দিচ্ছিল। মিস্টার বি মনে মনে ভাবছিল আমাদের পাস্ট যদি এরকম খারাপ না হতো তাহলে আমরা অনেক ভালো ফ্যামিলি হতাম। মিস্টার বি তারপর তাকে কোল্ড ওয়াটারে গোসল করতে নিয়ে যায় আর বলে শাওজি তোমার ভয় পাওয়ার একেবারেই দরকার নেই, আমি তোমার পাশে আছি। অন্যদিকে আমরা সোয়ানকে এল্ডারের সাথে দেখা করতে দেখতে পাই। সোয়ান তারপর এল্ডারকে বলছিল মিস্টার বি একজন ছেলেকে বাসায় নিয়ে এসেছে আর বলছে সেই ছেলে নাকি তারই বাচ্চা, কিন্তু আমার মনে হচ্ছে সেটা তার বাচ্চা নয়, আমার মনে হচ্ছে তারা সবাই আমাদেরকে ধোঁকা দিচ্ছে। তখন এল্ডাররা বলতে শুরু করে আমাদের ট্রাইবে যদি অন্য কারো বাচ্চা চলে আসে তাহলে তো অনেক বেশি সমস্যা হয়ে যাবে। তারপর তারা সোয়ানকে একটা পাতা দেয় আর বলে এই পাতার মাধ্যমে মিস্টার বি এবং শাওজির সম্পর্ক তুমি যাচাই করো, কিন্তু সে নেওয়ার আগে সে পাতাটার মধ্যে ম্যাজিক করে। অন্যদিকে আমরা শিকে বাড়িতে দেখতে পাই, সে কিনা অনেক বেশি শাওজির কেয়ার করছিল। এসব কিছু আবার মিস্টার বি দেখছিল আর মনে মনে ভাবছিল আমাদের পরিবার অনেক বেশি সুন্দর হতো। তারপর সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে তুমি শির ব্যাপারে যে সব তথ্য এনেছিলে সে সব তথ্য কি সত্য? তখন অ্যাসিস্ট্যান্ট তাকে বলে হ্যাঁ, কিন্তু সে মিস্টার বি কে বলে আপনি যদি তাকে এত বেশি পছন্দ করেন তাহলে আপনাদের দুজনের রিলেশনে যাওয়া উচিত। মিস্টার বি তাকে বলে যাতে ফিউচারে গিয়ে সে আমাকে ধোঁকা দেয়। মিস্টার বি কে তখন সে বলে আমি তোমার জন্য খাবার বানানোর জন্য যাচ্ছি। তখন মিস্টার বি তাকে বলে তোমার খাবার বানানোর কোনো দরকার নেই, তোমার কাজ শুধু শাওজির মা হয়ে থাকা। তখনই সেখানে সোয়ান চলে আসে আর মিস্টার বি কে বলে এই মেয়েকে তোমাকে আর ধোঁকা দিতে দিও না। মিস্টার বি তখন তাকে বলে বলো তুমি কি বলতে চাইছো? সোয়ান তখন মিস্টার বি কে বলতে শুরু করে সে তোমাকে মিথ্যে কথা বলেছে, শাওজি তোমার বাচ্চা নয়, তুমি তার মিথ্যে কথা কেন বিশ্বাস করছো? এল্ডার চাইছে তুমি এবং শাওজি দুজনের রক্ত পরীক্ষা করা হোক। সোয়ান তখন বলতে শুরু করে এই পাতার মধ্যে তোমরা দুজনের রক্ত দিয়ে দেখো আমি মিথ্যে কথা বলছি না, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে শাওজি সত্যি তোমার বাচ্চা নাকি তোমার বাচ্চা নয়। কিন্তু সে অনেক বেশি কনফিডেন্ট ছিল কারণ সে তো তাকে ছাড়া অন্য কারো কাছেও কখনো যায়নি। মিস্টার বি তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে সোয়ানকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দাও। মিস্টার বি যখন সোয়ানকে বের করে দিবে তখনই সেখানে সব এল্ডাররা চলে আসে। সব এল্ডাররা তখন বলতে শুরু করে আমরাও বিশ্বাস করি সোয়ান সত্য কথা বলছে, সে যদি তোমার বাচ্চা না হয় তাহলে আমরা তাকে মাউন্টেনে নিয়ে যাব। এ কথা যখনই শাওজি শোনে তখন তো সে অনেক বেশি ভয় পেতে শুরু করে আর সে শিকে বলতে শুরু করে মা আমি মাউন্টেনে যেতে চাই না,
সি তখন মিস্টার বিকে বলছিল, আমি কোনো ব্লাড টেস্টকে ভয় পাই না, কারণ আমি জানি শাওজি তোমারই বাচ্চা। তারপর তারা দুজনেই সে পাতার মধ্যে রক্ত দিতে শুরু করে। তখনই সে ম্যাজিক্যাল পাতার রং বদলায় এবং কালো রং ধারণ করে। সবাই তখন অনেক বেশি শকড হয়ে যায়, কারণ কালো রং ধারণ করার মানে এটা তার বাচ্চা নয়। সোয়ান তখন বলতে শুরু করে, আমি তো আগেই বলেছিলাম এটা তোমার বাচ্চা নয়। এল্ডার তখন বলতে শুরু করে শাওজিকে, তোমার এখন আমাদের সাথে মাউন্টেনে যেতে হবে। শাওজি তখন অনেক বেশি ভয় পেতে শুরু করে। মিস্টার বি তখন এল্ডারদেরকে বলে, আমি বিশ্বাস করি শাওজি আমারই সন্তান, তাই আমি কখনোই তাকে মাউন্টেনে যেতে দিব না। এল্ডাররা বলছিল এটা তোমার বাচ্চা নয়, কিন্তু মিস্টার বি বলে, আমি বিশ্বাস করি শাওজি আমারই সন্তান। তারপর সে সব এল্ডারদেরকে এখান থেকে চলে যেতে বলে। সবার চলে যাওয়ার পর সি শাওজিকে বলে, তুমি এখানে থাকো, আমি একটু আসছি। শাওজি তখন নোটিস করে সে পাতার মধ্যে আবারও রং বদল হচ্ছে। অন্যদিকে সি মিস্টার বি এর কাছে এসেছিল, আর সে মিস্টার বিকে ধন্যবাদ জানাচ্ছিল তাকে এবং শাওজিকে প্রোটেক্ট করার জন্য। মিস্টার বি তাকে ধরে আর বলতে শুরু করে, সে রাতে আমাকে ছাড়া তুমি অন্য কার কাছে গিয়েছিলে? সি তখন বলতে শুরু করে, তুমি এসব কি বলছো, আমি এরকম মেয়ে নই। মিস্টার বি তখন তাকে ফোর্সফুলি কিস করতে শুরু করে, কারণ সে অনেক বেশি জেলাস ছিল। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট শাওজির কাছে যায় আর বলে, তুমি কি করছো? তখন সে দেখতে পায় পাতার রং তো চেঞ্জ হয়ে গেছে। অন্যদিকে জোর করে মিস্টার বি তাকে কিস করছিল। সি অনেক রেগে যায়, তাকে সরায় আর বলতে শুরু করে, তুমি যদি বিশ্বাস না করো শাওজি তোমার বাচ্চা ঠিক আছে, কিন্তু তুমি আমার ক্যারেক্টারের ওপর আঙুল তুলবে না। এল্ডাররা যখন চলে যাচ্ছিল বিজি তখন সবাইকে থামায়, আর সে এল্ডারদেরকে বলতে শুরু করে, পাতার রং চেঞ্জ হয়ে গোল্ডেন কালার হয়ে গেছে। সবাই যখন একসাথে বসেছিল মিস্টার বি তখন সবাইকে বলে, শাওজি আমারই ছেলে। সোয়ান তখন বুঝতে পারে তার ম্যাজিক বেশিক্ষণ টিকেনি। এল্ডাররা তখন বলতে শুরু করে, আমরা যখন ম্যাজিক্যাল পাতা দিয়েছিলাম তখন তো সেটা নর্মালি ছিল, সেটা সুখে তারা বুঝতে পারে এটার ওপর ম্যাজিক করা হয়েছিল। তখন তারা বলে আবারও ব্লাড টেস্ট করা হবে। মিস্টার বি তখন সবাইকে বলে দেয়, সে আমারই সন্তান, এখন আমি আর কোনো ব্লাড টেস্ট দিব না। সবাই তখন বুঝতে পারে সোয়ানই কোনো কিছু গড়বড়ি করছিল। সোয়ান তখন বলতে শুরু করে, আমি এই পাতার সাথে কোনো কিছুই করিনি, এই ম্যাজিক্যাল লেব যেমন ছিল সেমনই রয়েছে। মিস্টার বি তখন রাগ দেখাতে শুরু করে আর সবাইকে বলে, এখান থেকে চলে যাও। সবার চলে যাওয়ার পর মিস্টার বি শাওজির কাছে যায় আর তাকে বলে, তুমি এখন আর কারো কথায় কান দিবে না। সিও তাকে ধন্যবাদ জানায়। মিস্টার বি তখন শিকে বলতে শুরু করে, সেখানে যা হয়েছে তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। শি তাকে বলে, আমি তো সেসব কিছু ভুলেও গেছি, তুমিও ভুলে যাও। তখন সে বলে, তোমার কাছে তো ভোলা অনেক বেশি সোজা, তুমি আমাকে কিস করে ভুলে গেছো, আমার সাথে রাত কাটিয়ে ভুলে গেছো। শি তখন শাওজির কান ধরতে শুরু করে আর বলে, বাচ্চাদের সামনে এসব কি কথা বলছো? শাওজি তারপর শিকে বলতে শুরু করে, তোমার এবং বাবার বিয়ে হতে চলেছে তাই না? শি তখন শাওজিকে বলতে শুরু করে, না এরকম কোনো কিছুই না। শাওজি শিকে বলছিল, আমি জানি বাবা আপনাকে অনেক বেশি ভালোবাসে, তার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলেছে বাবা যখনই অনেক বেশি জেলাস হয়ে যায় তখনই সে আপনার উপর রাগ দেখায়। শি তখন ভাবতে শুরু করে আর সে শাওজিকে বলে, তুমি এসব নিয়ে এত টেনশন করো না। অন্যদিকে আমরা মিস্টার বিকে দেখতে পাই, সে তার অফিসে অনেক বেশি রাগ দেখাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে বলতে শুরু করে, আমি জানি আপনি শিকে অনেক বেশি পছন্দ করেন, আপনি তো তাকে আপনার সঙ্গী বানাতেই পারেন, আপনি কেন তাকে আপনার ফিলিংস এর কথা বলছেন না? মিস্টার বি তখন তাকে বলছিল তার ক্যারেক্টার ভালো না, তাকে যদি আমরা আমাদের গোত্রে আনি তাহলে সমস্যা হতে পারে, তাই আমি তার মতো মেয়ের সাথে আমার ফিউচার প্ল্যান করতে পারি না। তারা যখন কোনো মিটিং এর জন্য যাচ্ছিল তখনই তারা দেখতে পায় সে কোথাও একটা যাচ্ছিল। মিস্টার বি তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে তার পিছু করার জন্য। সে যখনই তার ওল্ড অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়েছিল মিস্টার বি ভাবছিল সে এখানে কোন কারণে এসেছে। একজন লোক তখন শির কাছে আসে আর তাকে বলতে শুরু করে, তুমি অনেক খারাপ একজন মানুষ, তুমি আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছো, তারপর থেকে আর কোনো ছবিও পাঠাওনি। লোকটি শিকে আরো বলে, তুমি অনলাইনে আমাকে ডেট করেছিলে, তুমি তোমার অনেক ছবি আমাকে পাঠিয়েছিলে। মিস্টার বি তো এই সব কিছু শুনে অনেক বেশি রেগে গিয়েছিল। সে এখন পুরোপুরি কনফার্ম হয়ে যায় যে তার ক্যারেক্টার একেবারেই ভালো নয়। সে তখন সে লোককে বলছিল, মনে হচ্ছে তোমার কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটা আমি নই, সেটা আমার বোন ছিল। সেখানে অনেকগুলো লোক চলে আসে আর বলে, তুমি আমাদেরকে ধোকা দিয়েছো, আমাদের কাছ থেকে অনেক টাকা মেরে নিয়েছো। সে তখন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে তার বোন এসব কিছু করেছে, সে করেনি। শির বোন শির পিকচার ইউজ করে সবাইকে ধোকা দিয়েছিল, এখন সবাই তাকেই ফ্রড বলছিল। লোকগুলো তখন তাকে বলতে শুরু করে, এখন সব টাকা এখন তোমার কাছ থেকে উসুল করব। মিস্টার বি এর এসব দেখে একটুও ভালো লাগছিল না। অন্যদিকে সে লোকরা শির সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল। শি তখন ব্যাগ দিয়ে মেরে তাদেরকে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে ধরে ফেলে। আর লোকগুলো তাকে বলতে শুরু করে, তুমি এত তাড়াতাড়ি এখান থেকে যেতে পারবে না। তারা যখন তার সাথে খারাপ কিছু করতেই যাবে তখনই সেখানে মিস্টার বি চলে আসে। মিস্টার বি এসে তখন ম্যাজিক ইউজ করে আর একজন লোকে ফেলে দেয়। দুইজন লোক তখন ভয়ে পালিয়ে
যায়। মিস্টার বি তারপর শির কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? শি বলে ঠিক আছে। তারপর মিস্টার বি তাকে জিজ্ঞেস করে সেই লোকগুলোকে, তারা কেন তোমার পেছনে পড়ে রয়েছে? তখন সে বলে সবকিছু আমার বোন করেছে। সে আমার পিকচার ইউজ করে অনেক ছেলেকে ডেট করেছে অনলাইনে, তাই এখন তারা সবাই মনে করছে আমি তাদেরকে ডেট করেছি। মিস্টার বি তখন ভাবছিল আমি আবার তাকে ভুল বুঝিনি তো। সে তখন মিস্টার বিকে বলতে শুরু করে আমার এখন আমার বোনের কাছে যেতে হবে। মিস্টার বি তখন বলে আমি তোমাকে ড্রপ করে দেব, তুমি আমার সাথে চলো। তারপর সে জোর করে তাকে নিয়ে যায়। অন্যদিকে শির বোন তার বাবাকে বলছিল সেদিনের পর থেকে মারজানি কি হয়ে গেছে, সে মেন্টালি ইল হয়ে গেছে। তখন তার বাবা বলতে শুরু করে শিকে ডাকো, তাকে আমরা ভালোভাবে জিজ্ঞেস করব কি হয়েছিল। শির বোন বলে আমরা সেখানে চলে যাব, সে যেখানে চাকরি পেয়েছে। কিন্তু তখনই সেখানে শি চলে আসে আর সে তার বোনকে বলতে শুরু করে আমি এখানে চলে এসেছি। তারপর সে তাকে ধোলাই করে আর বলে তোমার এত সাহস কিভাবে হলো, তুমি আমার ছবি ইউজ করে এত মানুষের টাকা মেরে খেয়েছো, তাছাড়া তুমি কত মানুষকে ডেট করেছো। তার বাবা যখনই তাকে থাপ্পড় দিবে তখনই সেখানে মিস্টার বি চলে আসে। মিস্টার বি শিকে বাঁচায়। শি তখন তার বোনকে বলতে শুরু করে তুমি আমার সাথে একেবারেই ভালো করনি। তারপর সে তার বাবাকে বলতে শুরু করে তোমার মেয়ে একদমই ভালো কাজ করেনি, সে আমার ছবি ইউজ করে অনেক ছেলেদেরকে ডেট করেছে, তাছাড়া সে আগে কত মানুষকে লাভ লেটার পাঠিয়েছিল আমার নামে। এখন বলো তারা সবাই আমার পেছনে, এখন আমি কি করব? মিস্টার বি এখন বুঝতে পারে সে এতদিন তাকে ভুল বুঝেছে, সবকিছু তার বোন মিন করেছিল। শির বোনের কারণে তার রেপুটেশন এত খারাপ ছিল, সেও তার ব্যাপারে ভুল বুঝেছিল এতদিন। তার বোন মিন তখন বলতে শুরু করে তুমি ড্রাঙ্ক হয়ে একজন লোকের সাথে রাত কাটিয়েছো, তারপর একটা বাচ্চাও জন্ম দিয়েছো, তুমি কি ভালো নাকি? শি তখন তাকে থাপ্পড় দেয় আর বলে আমি আমার পার্সোনাল লাইফে যা ইচ্ছা তা করবো, তোমার এত সমস্যা কেন? তুমি কত ছেলেদেরকে আমার নামে লাভ লেটার পাঠিয়েছো যাতে আমাকে সবাই হিউমিলিয়েট করে। গ্র্যান্ডমার অবস্থা একদমই ভালো ছিল না, এই কারণে আমাকে বারে কাজ করতে হয়েছিল। আমি ড্রিঙ্ক করে ফেলেছিলাম আর একজন লোকের রুমে চলে গিয়েছিলাম। পরের দিন আমার কাছে ফোন আসে যে গ্র্যান্ডমার অবস্থা একদমই ভালো না, তাই আমি তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে চলে যাই। কিন্তু আমি গ্র্যান্ডমার জন্য এত কিছু করার পর আমি তাকে বাঁচাতে পারিনি। মিস্টার বি তখন শিকে বলে এই কারণে আমরা যে রাত একসাথে কাটিয়েছিলাম, সকালে তুমি তাড়াতাড়ি চলে গিয়েছিলে। শি তখন তাকে হ্যাঁ বলে আর বলে হ্যাঁ, কিন্তু তারপর আমি আমার গ্র্যান্ডমাকে বাঁচাতে পারিনি। তারপর সে তার বোনকে বলতে শুরু করে এখন আমি তোমাকে শুধরাবো। তারপর সে যখনই তাকে মারতে যাবে মিস্টার বি তখন তার ম্যাজিক ইউজ করে আর তাদের দুজনকে নীল ডাউন করিয়ে ফেলে। সি তখন তাদেরকে জিজ্ঞেস করে তাড়াতাড়ি করে আমাকে বলো আমার গ্র্যান্ডমার অ্যাশেসগুলো তোমরা কোথায় রেখেছো। তারা তখন বলে দেয় যে অ্যাশেস তারা কোথায় রেখেছিল। অ্যাশেস পাওয়ার পর সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে তখন তাদেরকে বলে আমি এসব নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। তারপর সে মিস্টার বিকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। বাইরে যাওয়ার পর মিস্টার বি তার সাথে তার পাস্টের ব্যাপারে কথা বলার চেষ্টা করে আর বলে তুমি কেন আমাকে আগে এত কিছু বলনি। সে তখন বলে আমি আমার জীবনের প্রবলেমগুলো আপনার সাথে শেয়ার করতে চাইনি, তাদের মধ্যে এখন আর কোনো ভুল বোঝাবুঝি নেই, এখন স্টোরি আরও বেশি সুন্দর হতে চলেছে। যদি ড্রামাটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। মিস্টার বি এখন ভাবছিল তার অ্যাসিস্ট্যান্ট যেসব ইনফরমেশন বের করেছিল সেসব ইনফরমেশনই ভুল ছিল। এ পর্বের শুরু সেখানে হয় যেখানে মিস্টার বি তাকে বলছিল তুমি কেন আমাকে আগে কোনো কিছু বলনি। সেই তাকে বলে আমি আমার জীবনের সমস্যাগুলো আপনার সাথে শেয়ার করতে চাইনি। মিস্টার বি যখনই ভাবে সে শিকে কনফেস করে দিবে তখনই শির ফোনে কল আসে। শি তখন মিস্টার বি কে বলে আমার ক্যাব চলে এসেছে, এখন আমি এখান থেকে চলে যাচ্ছি। মিস্টার বি তখন ভাবতে শুরু করে তার ব্যাপারে যে সব ইনফরমেশন বের করা হয়েছিল সবই তো মিথ্যে ইনফরমেশন। তারপর সে তার অ্যাসিস্ট্যান্টের ওপর অনেক বেশি রাগ দেখাতে শুরু করে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে এবার ভুল হয়ে গেছে, আপনি যা বলবেন এবার ভালোভাবে করব। তারপর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনি সবার সামনে তাকে আপনার মেড হিসেবে অ্যাকসেপ্ট করে নিন। মিস্টার বি তখন বলে সে এখন আমাকে আর পছন্দ করে না, এখন আমাদের দুজনের মধ্যে সব ভুল বুঝাবুঝিগুলো মিটানো দরকার। তার অ্যাসিস্ট্যান্টও তখন তাকে হ্যাঁ বলে। তার পরের দিন সে যখন গোসল করে বের হয় কিছুক্ষণ পর সেখানে মিস্টার বি আসে আর বলে আমি তোমার গ্র্যান্ডমার অ্যাশেসের ব্যাপারে ভেবেছি, আমি সেটা সিমুলেট করার জন্য একটা জায়গাও খুঁজে বের করেছি। সে যখনই দেখে ব্যাপার তখনই সে বুঝতে পারে এটা তো সেই জায়গা যে জায়গা তার গ্র্যান্ডমা অনেক বেশি পছন্দ করত। সে তখন বলে আমার গ্র্যান্ডমা যখন জীবিত ছিল তখন তো সে চাইতো তার অ্যাশেস সেখানে রাখা হোক। সে তাকে ধন্যবাদ জানায়। তখন মিস্টার বি বলে তুমি আমার বাচ্চার মা, তোমার জন্য তো আমি এতটুকু করতেই পারি। মিস্টার বি তারপর চলে যায়। সে তখন ভাবতে শুরু করে মিস্টার বি সবকিছু সাউজির কারণে করেছে, কারণ সে সাউজির বাবা। আমি ভুলই বুঝছি সে আমাকে পছন্দ করে।
আমার এখন এই সব কিছু ভাবা বন্ধ করে দেওয়া উচিত। পরের সিনে মিস্টার বি কে তার অ্যাসিস্ট্যান্ট বলছিল, দেখবেন সে কিভাবে আপনার প্রতি ইমপ্রেস হয়ে যায়। সে তখনই মিস্টার বি কে আওয়াজ লাগায়, তখন অ্যাসিস্ট্যান্ট বলতে শুরু করে, দেখবেন সে আপনাকে জড়িয়ে ধরবে। সে তখন মিস্টার বি এর কাছে আসে আর তাকে একটা চেক দেয় আর বলে, আপনি যে জায়গা আমাকে কিনে দিয়েছেন সেটা অনেক বেশি দামি, আমি আপনাকে আস্তে আস্তে করে সব টাকা দিয়ে দেব। আমার গ্র্যান্ডমার জন্য এত সুন্দর জায়গা কেনার জন্য ধন্যবাদ, কিন্তু আমি এত টাকা ঋণ রাখতে পারবো না। সে তারপর শাওজিকে নিয়ে সেখান থেকে চলে যায়। মিস্টার বি তো অনেক বেশি রেগে গিয়েছিল আর অ্যাসিস্ট্যান্ট তখন নিজের গালে নিজে থাপ্পড় মারছিল। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, আপনি যদি প্রত্যেকদিন তার সাথে কথা বলেন, হতে পারে সে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে, তাই এই জিনিসটাকে বেশি নেগেটিভ নেওয়ার কোনো দরকার নেই। মিস্টার বি তারপর শির লেখা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে শাওজি মিস্টার বি কে বলতে শুরু করে, আজকে আমাদের জন্য অনেক লাকি দিন হতে চলেছে, কারণ মা আজকে আমাদের জন্য মিষ্টি বানিয়েছে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, আমরা তো মিষ্টি খাই না। তাকে চুপ করিয়ে মিস্টার বি তারপর কিচেনে চলে যায়। সে সেখানে কিছু একটা নামানোর চেষ্টা করেছিল। মিস্টার বি তখন সেটা তাকে নামাতে সাহায্য করে। তারা দুজনেই সেখানে অনেক বেশি ক্লোজে চলে যায়। মিস্টার বি যখনই তাকে কিস করবে সে তখন তার মুখ ঘুরিয়ে নেয়। মিস্টার বি তখন ভাবতে শুরু করে, সে হয়তো এখনও আমাকে অ্যাকসেপ্ট করতে পারেনি। মিস্টার বি তখন শিকে জিজ্ঞেস করে, তুমি কি বানিয়েছ? তখন সে বলে, আমি শাওজির জন্য কেক বানিয়েছি, আপনি তাকে খাইয়ে দিবেন, আমার এখন অফিসে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। শির চলে যাওয়ার পর মিস্টার বি বলতে শুরু করে, এই কেক তো শুধুমাত্র আমিই খাবো, কারণ এই কেক আমার হবু বউ বানিয়েছে। হোটেলে সে রান্না করছিল, আজকে তাকে মেন শেফ হয়ে কাজ করতে হবে। সেখানে দুজন কাস্টমার এসেছিল তাকে জ্বালাতন করার জন্যই। তারা তখন বলতে শুরু করে, খাবার একদমই ভালো নয়, শেফকে ডাকো। সে যখন আসে তখন তারা বলতে শুরু করে, আজকে খাবার তুমি অনেক বেশি খারাপ বানিয়েছো। শিকে লোকটি বলছিল, খাবার অনেক বেশি খারাপ ছিল, এ কারণে এখন আমার গার্লফ্রেন্ডের পেটও ব্যথা করছে। সে তখন তাকে সরি বলতে শুরু করে। মেয়েটি তখন শিকে দেখে বলতে শুরু করে, ও তুমি তো তুমি তো ক্লাসে অনেক ভালো মার্ক করতে, কিন্তু তোমার জীবন তো ভেবেছিলাম অনেক ভালো হবে, কিন্তু দেখা যাচ্ছে তুমি তো শুধুমাত্র একটা ছোটখাটো শেপের চাকরি করছো। সে তখন তাদেরকে বলে, আমি তোমাদের দুজনের মধ্যে কাউকে চিনি না। মেয়েটি তখন বলে, এটা সেই ফ্যাং যাকে তুমি কলেজে থাকতে অনেকগুলো লাভ লেটার পাঠিয়েছিলে। সে তখন বলে, তাহলে তুমি এসেছে কিনা আমাকে এত বেশি হ্যারাস করতে? কিন্তু আমি বলে দেই, সে লাভ লেটার আমি নই, আমার কাজিন পাঠাতো। তারা কেউ এ কথা বিশ্বাস করতে চায় না। তারা তখন বলতে শুরু করে, তুমি ইচ্ছে করে আমাদের খাবারের মধ্যে কোনো কিছু মিশিয়েছ। তাকে ক্ষমা চাইতে বলা হলে সে বলে, আমি কেন ক্ষমা চাইবো, আমি তাদের কাছে ক্ষমা চাইবো না। অন্যদিকে আমরা দেখতে পাই সে রেস্টুরেন্টে মিস্টার বিও চলে এসেছিল শির হাতের খাবার খাওয়ার জন্য। ডিরেক্টরটাকে ভিতরে নিয়ে যাচ্ছিল। মেয়েগুলো তখন সেই জায়গার ম্যানেজারকে বলতে শুরু করে, আমরা বি গ্রুপের সাথে অনেক বড় একটা কন্ট্রাক্ট সাইন করেছি। তারা যখন জানতে পারবে রেস্টুরেন্টে এসে আমাদের এত বেশি হিউমিলিয়েট হতে হয়েছে, তখন তো তোমাদের রেস্টুরেন্টকে বন্ধ করে দিবে। তাই তাড়াতাড়ি করে শিকে বলো আমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে। তখন ম্যানেজারও তাকে ক্ষমা চাইতে বলে। ম্যানেজার শিকে ফোর্স করতে শুরু করে তাদের কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য। মিস্টার বি সেখানে আসে আর সবাইকে থামতে বলে। তারপর সে শির কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? সেই কাস্টমাররা তখন অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করতে শুরু করে যে তোমরা কি। সে তখন তাদেরকে বলতে শুরু করে, তোমরা না বলে বি গ্রুপের সাথে তোমরা কন্ট্রাক্ট সাইন করেছো, তাহলে কি তোমরা মিস্টার বি কেও চিনো না? তারা তখন বলতে শুরু করে, এটা হয়তো কোনো অ্যাক্টর, না হলে তোমার বন্ধু হবে, কিন্তু তাকে তুমি মিস্টার বি বলে চালিয়ে দিতে পারো না। ডাইরেক্টর সেখানে আসে আর মিস্টার বি এর কাছে ক্ষমা চায় এসব ঘটনার জন্য। অ্যাসিস্ট্যান্ট তখন জিজ্ঞেস করে মিস্টার বি কে যে আমি কি করব। মিস্টার বি তখন বলে, তার সাথে করা সব কন্ট্রাক্ট তুমি বাতিল করে দাও আর তাকে শহর থেকে একেবারে ব্যান করে দাও। সে বিশ্বাস করতে চায় না। কিছুক্ষণ পরই তার কাছে কল আসে। লোকটিকে তখন বলা হচ্ছিল তার সাথে করা সব কন্ট্রাক্ট বাতিল করে দেওয়া হয়েছে। লোকটি তখন মিস্টার বি এর কাছে ক্ষমা চাইতে শুরু করে। সেই ছেলেটি মিস্টার বি কে বলতে শুরু করে, শির মতো মানুষের জন্য আপনি কেন আমাদের সাথে কন্ট্রাক্ট বাতিল করছেন? আপনি কি জানেন না সে কোন ওয়েল্টম্যানের সাথে রাত কাটিয়েছিল এবং তার একটা বাচ্চাও রয়েছে? মিস্টার বি তখন বলে, তুমি যে বাচ্চার কথা বলছো সে বাচ্চা আমার, আর তুমি যার সাথে রাত কাটানোর কথা বলছো সেটা আমি। মিস্টার বির কাছে তারপর তারা দুজনেই ক্ষমা চাইতে শুরু করে। মিস্টার বি তখন ডাইরেক্টরকে বলে এবং তাদের দুজনকে সেখান থেকে বের করে দেয়। মিস্টার বি শিকে বলে, তোমার কাজ শেষ হলে তুমি একা বাসায় যাবেন, আমি তোমাকে পিক করতে আসব। তারপর সে ডাইরেক্টরকে বলে তার সাথে যা কিছু হয়েছে তার জন্য যাতে সে ন্যায় পায়, একথা বলে সে তারপর চলে যায়। ডাইরেক্টর তখন বাকি সবাইকে সে চাকরি থেকে বের করে দেয় আর শিকে সে একেবারে ম্যানেজারের পদ দিয়ে দেয়। শি তখন ডাইরেক্টরকে বলে, তো কিছু করার দরকার নেই। ডাইরেক্টর তখন বলে,
বলে মিস্টার বি তোমার জন্য এখানে এসেছিল। না হলে তোমার কি মনে হয় এত বড় লোক কেউ এত ছোট হোটেলে আসবে? সে তোমাকে অনেক বেশি লাইক করে, এই কারণে সে হোটেলে চলে এসেছিল। সে কথা শুনে এখনো বিশ্বাস করতে পারছিল না। রাতে যখন সে বাসায় আসে, শাওজি তখন তাকে বলতে শুরু করে, মা তুমি জানো বাবা একাই সে কেক খেয়ে নিয়েছিল, সে তো আমাকে একটুও দেয়নি। তখন সে বলতে শুরু করে, আমি তো শুনেছিলাম শিয়ালেরা নাকি মানুষের মিষ্টি খাবার খায় না। শাওজি তখন শিকে বলতে শুরু করে, বাবা এই কারণে সে খাবার খেয়েছে কারণ এই খাবার তুমি বানিয়েছো। বাবার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলেছে সে তো অনেক বেশি জেলাস হয়ে যায়, আপনার কোনো জিনিস বা আপনার বানানো কোনো জিনিস অন্য কেউ যদি টাচ করে। সেও তখন ভাবতে শুরু করে সে কি সত্যি আমাকে পছন্দ করে। কিছুক্ষণ পর সেখানে মিস্টার বি চলে আসে। মিস্টার বি এসে শিকে বলতে শুরু করে, আমি তোমাকে অপেক্ষা করতে বলেছিলাম, তুমি কেন একাই চলে এসেছো? সে তখন বলে, এটার কোনো প্রয়োজন নেই, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। পরে সিনে মিস্টার বি তার অ্যাসিস্ট্যান্টকে বলতে শুরু করে সে কেন এখনো আমাকে অ্যাভয়েড করছে, সে কি আমার ইন্টেনশন বুঝতে পারছে না। অ্যাসিস্ট্যান্ট তারপর মিস্টার বি কে বলে, আপনি পুরো ট্রাইবের মধ্যে ঘোষণা করে দিন শাওজি আপনার হেয়ার হবে, তাহলে নিশ্চয়ই সে আপনার ফিলিংস বুঝতে পারবে। ইল্ডাররা যখন জানতে পারে যে শাওজিকে হেয়ার করা হবে তখন তারা অনেক বেশি রেগে যায়, কারণ শাওজি অর্ধেক মানব আর অর্ধেক শিয়াল। ইল্ডাররা তখন প্ল্যান করে মিস্টার বি এর কাছে একজন ইয়াং ওয়ার উলফকে পাঠাবে তার সাথে রাত কাটানোর জন্য, যাতে সে ওয়ার উলফ গার্ল এবং মিস্টার বি এর বাচ্চা একেবারে পিওর ব্লাড লাইনের হয়। সোয়ান তখন তাদেরকে বলতে শুরু করে, আমার থেকে যোগ্য আপনি কাউকেই পাবেন না। তখন তারা তাকেই পাঠাতে রাজি হয়ে যায়। ইল্ডার তখন তাকে একটা ফল দেয় আর বলে, এটা তুমি মিস্টার বি এর পানির মধ্যে মিশিয়ে দিবে, তাহলে সে বাধ্য হয়ে তোমার সাথে রাত কাটাবে। সোয়ান তো তখন অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা মিস্টার বি কে দেখতে পাই, সে যখনই পানি খায় আস্তে আস্তে তার মাথা ঘুরতে শুরু করে, সে বুঝতে পারছিল না যে তার কি হয়েছে। তখনই পেছন থেকে সোয়ান চলে আসে আর মিস্টার বি কে বলতে শুরু করে, ইল্ডার আমাকে বলেছে তোমাকে ভালোভাবে নেশায় ফেলতে, যাতে আমরা দুজনেই রাত কাটাতে পারি আর আমাদের দুজনের যে বাচ্চা হবে তার পিওর ব্লাড হবে। মিস্টার বি তাকে বলছিল তোমার সাহস কিভাবে হলো এখানে আবার আসার। সোয়ান তখন আবারও মিস্টার বির কাছে আসে আর তাকে বলতে শুরু করে, একবার তুমি আমার কাছে আসো, তাহলে আমাদের বাচ্চা অনেক ভালো একটা বাচ্চা হবে, তার মতো শক্তিশালী বাচ্চা আর দুনিয়ায় একটাও থাকবে না। মিস্টার বি তখন অনেক কষ্ট করে ওঠে আর বলতে শুরু করে, তুমি কি ভেবেছিলে তুমি আমাকে একটা ফল খাওয়াবে, এর ফলে আমি নেশায় চলে যাবো আর তোমার সাথে রাত কাটাবো? সোয়ানকে সে আগেই ফেলে দিয়েছিল। তারপর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাকে এখান থেকে নিয়ে চলে যাও। মিস্টার বি এর অবস্থা ভালো ছিল না। তখন তার অ্যাসিস্ট্যান্টের মাথায় বুদ্ধি আসে, সে চলে যায় শির কাছে আর সে গিয়ে শিকে বলতে শুরু করে, মিস্টার বি কে কেউ পয়জন দিয়ে দিয়েছে, এখন তোমারই তাকে সাহায্য করতে হবে। শি তখন বলতে শুরু করে, এই ম্যানশনে তো অনেকগুলো ওয়ার উলফ রয়েছে যারা কিনা মেয়ে, তাদেরকে কেন পাঠাচ্ছ না? অ্যাসিস্ট্যান্ট তখন বলে, তুমি হয়তো জানো না মিস্টার বি হচ্ছে একজন ওয়ার উলফ, আর ওয়ার উলফরা সারা জীবনে শুধু একজন মেয়ের সাথে রাত কাটায়। সে অলরেডি আপনার সাথে রাত কাটিয়ে ফেলেছে, তাই সে অন্য কোনো মেয়েকে টাচও করবে না। অ্যাসিস্ট্যান্ট চলে যাওয়ার পর সে ভাবতে শুরু করে, মিস্টার বি আমাকে অনেক সাহায্য করেছে, এখন আমারও তাকে সাহায্য করতে হবে। আমাদেরকে মিস্টার বি কে দেখানো হয় সে অনেক বেশি ড্রাঙ্ক ছিল। কিছুক্ষণ পর সেখানে সি আসে আর বলতে শুরু করে, আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট বললো তোমার অবস্থা নাকি ভালো না। মিস্টার বি শিকে বলছিল, তুমি যদি তোমার ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও। সি যখনই চলে যেতে নেবে তখনই মিস্টার বি তাকে ধরে ফেলে এবং তার কাছে এনে নেয়। মিস্টার বি শিকে অনেক ভালোবাসার নজরে দেখছিল। সি নিজেকে কন্ট্রোল করতে পারে না, সেও তখন তাকে কিস করতে শুরু করে। মিস্টার বিও নিজেকে কন্ট্রোল করতে পারে না, তারা দুজনে সে রাত একসাথে কাটায়। পরের দিন সকালে শির যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় সে এখনো মিস্টার বি এর পাশেই রয়েছে। সি এখন ভাবতে শুরু করেছিল, কেন আমি রাতে নিজেকে কন্ট্রোল করিনি। সে তো অনেক বেশি লজ্জায় পড়ে গিয়েছিল, তাই সে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর সকালে সে যখন শাওজির সাথে ব্রেকফাস্ট করছিল, শাওজি তখন তাকে জিজ্ঞেস করে, মা তুমি রাতে কোথায় চলে গিয়েছিলে? রাতে যখন আমার চোখ খুলেছিলাম তখন আমি তোমাকে সাথে দেখতে পাইনি। সি তাকে বলে, আমি হয়তো বাথরুমে গিয়েছিলাম, তুমি হয়তো বুঝতে পারোনি। তখনই সেখানে মিস্টার বি চলে আসে। তাকে দেখে সে যখন লজ্জায় সেখান থেকে চলে যাবে, মিস্টার বি তাকে টান দিয়ে তার কাছে করে ফেলে। মিস্টার বি শিকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? তখন সে বলে, আমাকে তো কাজেও যেতে হবে। মিস্টার বি তখন তাকে কোলে করে ফেলে। মিস্টার বি তাকে জিজ্ঞেস করে, তুমি ব্রেকফাস্ট করেছো? তখন সে বলে হ্যাঁ। তারপর সে তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্য রুমে সে শিকে নিয়ে এসেছিল। সে কালকে রাতের ব্যাপারে শিকে কিছু জিজ্ঞেস করতে চাইছিল। শি তখন মিস্টার বি কে বলতে শুরু করে, কালকে রাতের জন্য আপনাকে এখন আমাকে ধন্যবাদ জানাতে হবে না, আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন আর আমি আপনাকে ফেভার করার জন্য এক রাত তো কাটাতেই পারি। মিস্টার বি তখন শিকে জিজ্ঞেস করে, কালকে রাতে তুমি আমার রুমে শুধুমাত্র আমাকে রিপে করার জন্য এসেছিলে? তখন সে বলে হ্যাঁ। শি তখন তাকে বলতে শুরু করে, আজকের পর থেকে আমরা এই রাতের ব্যাপারে আর কখনোই কথা বলবো না। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়।
মিস্টার বি তো অনেক বেশি রেগে গিয়েছিল। তার অ্যাসিস্ট্যান্ট যখন কালকে রাতের ব্যাপারে তাকে জিজ্ঞেস করে তখন সে বলে কালকে সে আমার রুমে এই কারণে এসেছিল কারণ সে আমাকে রিপে করতে চেয়েছিল। অ্যাসিস্ট্যান্ট তখন মিস্টার বিকে বলতে শুরু করে সে যদি সত্যি আপনাকে রিপে করতে চাইতো তাহলে তো সে অনেক আগেই আপনাকে ছেড়ে চলে যেতে পারতো। সে সারা রাত আপনার সাথে ছিল। সে হয়তো কালকে রাতের ব্যাপার নিয়ে অনেক বেশি লজ্জায় রয়েছে, তাই সে আপনাকে সত্য কথা বলতে পারেনি। পরে সিনে অ্যাসিস্ট্যান্ট শির কাছে আসে আর তাকে বলতে শুরু করে স্যার আপনাকে এক জায়গায় নিয়ে যেতে বলেছে। তারপর সে তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। এই রেস্টুরেন্টটা ছিল এই শহরের সব থেকে ফেমাস রেস্টুরেন্ট, কিন্তু সেই রেস্টুরেন্টের মধ্যে আজকে একজনও ছিল না। সি মিস্টার বিকে জিজ্ঞেস করে আমরা এখানে কি করছি। মিস্টার বি শিকে বলে আজ থেকে এই রেস্টুরেন্ট তোমার, আমি এখানে তোমার জন্য এসেছি। তারপর সে তাকে পেপার দেয়। সি তখন মিস্টার বিকে বলতে শুরু করে সরি কিন্তু আমি তো এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। মিস্টার বি তখন তাকে বলে তুমি কেন অ্যাকসেপ্ট করতে পারবে না। তখন সি তাকে বলতে শুরু করে তুমি আমার জন্য এই সব কিছু এ কারণে করছো কারণ আমি শাওজির মা, তাই এ সব কিছু করার একেবারেই দরকার নেই। তখন মিস্টার বি বলে এরকম নয়, আমি তোমাকে ভালোবাসি এই কারণে আমি তোমার জন্য এই সব কিছু করতে চাই। তারপর সে তাকে কিস করে দেয়। সি তাকে সরাই আর বলতে শুরু করে যেদিন আমি বিলায় প্রথমবার এসেছিলাম তখন তো তুমি বলেছিলে দূরত্ব বজায় রাখতে। মিস্টার বি তখন বলে কারণ সেই সময় আমি তোমাকে ভুল বুঝেছিলাম। মিস্টার বি তখন শিকে আরও বলতে শুরু করে আমি চাই তোমাকে সারা জীবনের জন্য আমার ওয়াইফ বানাতে, আমি তোমাকে আমার মেড বানাতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন শি বলতে শুরু করে আমার একটু সময়ের দরকার। শি বলে ঠিক আছে। তারপর শি যখন স্যুপ নিয়ে আসছিল তখন মিস্টার বি তার জন্য আগে থেকে একটা নেকলেস প্রিপেয়ার করেছিল। মিস্টার বি তাকে বলছিল এই সব কিছু আমি তোমার জন্য প্রিপেয়ার করেছি। তারপর সে তাকে সে নেকলেসটা পরিয়ে দেয়। শি তখন তাকে ধন্যবাদ জানায়। কতক্ষণ পর সেখানে শাওজি চলে আসে। শাওজি এসে তখন শিকে বলতে শুরু করে মা আমার খিদে পেয়েছে। তখন সে তাকে স্যুপ খাওয়াতে শুরু করে। শাওজি শিকে জিজ্ঞেস করে বাবা তোমাকে পছন্দ করে? তখন সে বলে হ্যাঁ। অন্যদিকে শাওজি মিস্টার বিকে জিজ্ঞেস করে তুমি মাকে কবে বিয়ে করবে? মিস্টার বি বলে তোমার মা আমাকে যেদিন হ্যাঁ বলবে সেদিন। মিস্টার বি তারপর শাওজিকে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় তোমার মার কয়দিন লাগবে আমাকে অ্যাকসেপ্ট করতে? শাওজি তখন মিস্টার বিকে বলতে শুরু করে তুমি চিন্তা করো না কারণ মাও তোমাকে অনেক বেশি পছন্দ করে। এ কথা শোনার পর তো মিস্টার বি অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে শি যখন কোথাও যাচ্ছিল তার সামনে তখন বিজি পড়ে। বিজি তখন তাকে বলতে শুরু করে আমি মাউন্টেন ওয়াটার নিয়ে এসেছি। শি তখন ধন্যবাদ জানায়। তখন বিজি বলতে শুরু করে আমি যখন মাউন্টেনে গিয়েছিলাম আমি একটা খবর শুনতে পেয়েছি। আমি জানি সে খবরটা হয়তো সত্যি হবে, কিন্তু আমি আপনাকে বলতে চাই খুব শীঘ্রই আমাদের ট্রাইবের সব থেকে শক্তিশালী বাচ্চা জন্মগ্রহণ করতে চলেছে। শি তখন বলতে শুরু করে তাহলে এটা আমি কি করব? তখন বিজি বলতে শুরু করে মিস্টার বি এর ব্লাড লাইন সব থেকে বেশি শক্তিশালী। যদি সে বাচ্চা তার হয় তাহলে সে বাচ্চা সব থেকে বেশি শক্তিশালী হবে। আর আমি শুনেছি মিস্টার বি এবং সোয়ানের নাকি বাচ্চা হতে চলেছে। শি তখন বলতে শুরু করে এমনটা কিভাবে হতে পারে? সে তো সোয়ানকে একেবারে পছন্দ করে না। বিজি তখন বলতে শুরু করে আমাদের ট্রাইবের কোনো ভবিষ্যৎবাণী মিথ্যে হয় না। শি তখন অনেক বেশি আপসেট হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। শি যখন বাড়িতে আসে না মিস্টার বি তখন বাড়ি চলে যায়। সে দেখতে পায় যে শি সেখানে বসে ড্রিঙ্ক করছে। মিস্টার বি তাকে বলে বাসায় চলো। তখন শি বলতে শুরু করে আগে তুমি আমাকে হাগ করো। তারপর সে মিস্টার বিকে বলে তুমি আমাকে আজকে কোলে করে নিয়ে যাবে। তারপর সে তাকে কোলে করে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। তারপর সে শিকে বাড়িতে এনে যখনই সেখান থেকে চলে যাবে সে তো মিস্টার বিকে ছাড়তেই চাইছিল না। সে মিস্টার বিকে বলছিল আজকে তুমি রাত্রে আমার সাথেই থাকো। মিস্টার বি তখন তাকে বলতে শুরু করে রাতে যদি আমি তোমার সাথে থাকি তাহলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। সে তখন মিস্টার বিকে বলতে শুরু করে আমি চাইও না তুমি নিজেকে কন্ট্রোল করো, আমি এভাবেও বেশি দিনে বাড়িতে থাকবো না, তাই যতটুকু সময় পাবো আমি তোমার সাথেই কাটাতে চাই। মিস্টার বি তাকে জিজ্ঞেস করে তুমি এসব কি বলছো? তখন সে বলে আমি জানি তোমার আর সোয়ানের বাচ্চা হতে চলেছে। মিস্টার বি তখন তাকে জিজ্ঞেস করে সবকিছু কি তোমাকে বিজি বলেছে? তখন সে বলে হ্যাঁ। ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় বিজি সবকিছু বলার আগে সে মিস্টার বি এর কাছে গিয়েছিল। মিস্টার বি তাকে বলেছিল সোয়ান আর আমার মধ্যে কোনো সম্পর্কই হয়নি, এ সব কিছু অনেক ভালোভাবে ইনভেস্টিগেট করা হবে, এখন তুমি তাকে কোনো কিছুই বলো না। কিন্তু তারপরও সে শিকে সবকিছু গিয়ে বলে দিয়েছিল। মিস্টার বি তখন শিকে বলে বিজির কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তখন শি বলে যাই হোক না কেন এখন আমি আর বেশি দিন এখানে থাকতে পারবো না। তারপর সে মিস্টার বিকে বলতে শুরু করে আমাকে তুমি তোমার কানগুলো দেখাও। তারপর সে তার আসল ফর্মে চলে আসে। শি তাকে বলতে শুরু করে তোমাকে কত বেশি কিউট লাগছে। তারপর সে তাকে কিস করতে শুরু করে।
মিস্টার বি তখন শিকে বলে, তুমি এরকম করলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। শি তখন বলে, তোমাকে নিজেকে কন্ট্রোল করার কোনো দরকার নেই। সেখানে তারা আবারও একসাথে রাত কাটায়। তারপর সকাল হয়ে যায়। সকালে যখন শি মিস্টার বিকে তার সাথে দেখতে পায়, তখন তাকে জিজ্ঞেস করে, আমরা দুজনে একসাথে কিভাবে হলাম। মিস্টার বি তখন তাকে বলতে শুরু করে, কালকে রাত্রে তুমি অনেক বেশি ড্রাঙ্ক ছিলে, তুমি আমাকে জোর করেছো তোমার কাছে আসতে। মিস্টার বি তখন শিকে বলতে শুরু করে, এখন রাত কাটানোর পর তুমি আবার পালিয়ে যাবে না তো সে আগের বারের মতো। শি তখন বলে, আমি জেগে থেকেই বা কি করব। তখন সে বলে, আমি তোমাকে প্রুভ করে দেব যে সব গুজব ছড়িয়েছে সে সব গুজব মিথ্যে। আর তাছাড়া আমরা কালকে যাব ইল্ডারদের সাথে কথা বলার জন্য। পরের সিনে আমরা ইল্ডারদেরকে দেখতে পাই। তারা বলছিল মিস্টার বি তো সোয়ানকে অ্যাকসেপ্ট করতে চাইছে না, সে তো শিকে বিয়ে করতে চাইছে। তখন তারা প্ল্যান করে তারা শিকে মেরে ফেলবে। তখন তারা সেখানে একটা মেডিসিন বের করে। সেই মেডিসিনটার কাজ এমন ছিল, কোনো ওয়্যারউলফ সেটা খেলে তার জীবন বাঁচবে এবং বাড়বে, কিন্তু কোনো মানুষ যদি সেটা খেয়ে ফেলে তাহলে সে সাথে সাথেই মারা যাবে। তারা সবাই এখন ডিসাইড করে এটা তারা শিকে খাইয়ে দিবে। এল্ডাররা তারপর চলে যায় বি ম্যানশনে। মিস্টার বি তখন সবাইকে বলে দেয়, আমি বিয়ে করলে শিকেই বিয়ে করব। এল্ডাররা তখন নাটক করতে শুরু করে আর বলে, আমরা সবকিছু মেনে নিয়েছি, আমাদের সবকিছু আগে ভুল বোঝাবুঝি ছিল। তারপর সে একটা মেডিসিন আনে আর বলে, এই মেডিসিনটা অনেক ভালো, এটা তোমার আয়ু বাড়াতে সাহায্য করবে, তাহলে তুমি তাদের সাথে অনেক বেশি বড় জীবন কাটাতে পারবে। এই ওষুধ খাওয়ার পর তার আয়ু 100+ হয়ে যাবে, তাহলে সে অনেক বছর তোমাদের সাথে জীবিত থাকতে পারবে, কারণ আমরা তো অনেক বছর বাঁচতে পারি। মিস্টার বি আর শি তো অনেক বেশি খুশি হয়ে যায় সে ম্যাজিক্যাল ওষুধ পেয়ে। মিস্টার বিও বুঝতে পারেনি যে ওষুধের মধ্যে কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু সে ওষুধ খাওয়ার সাথে সাথেই শি তখন সেখানে অজ্ঞান হয়ে যায়। মিস্টার বি তখন ইল্ডারদেরকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে বলে, হয়তো মেডিসিন খাওয়ার কারণে তার শরীর এখন উইক হয়ে গেছে। মিস্টার বি তাই শিকে নিয়ে যায় এবং শাওজির পাশে শুইয়ে দেয়। কিছুক্ষণ পর শাওজি মিস্টার বি এর কাছে যায় আর বলে, মার কি জানি হয়ে গেছে, সে তো উঠছে না, তার তো এখনো জ্ঞান ফিরছে না। মিস্টার বিও তখন শির কাছে যায় এবং তাকে ওঠানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সে এখনো উঠছিল না। তখন অ্যাসিস্ট্যান্ট বলছিল তার কি হয়ে গেল। মিস্টার বি তখন তাড়াতাড়ি করে সব এল্ডারদেরকে ডাকে। এল্ডার আসার পর সে তখন জিজ্ঞেস করে, বলো তোমরা কি করেছো তার সাথে। এল্ডাররা তখন বলতে শুরু করে, আমরা কিভাবে বলবো, আমরা তো শুধু ওষুধই দিয়েছিলাম। মিস্টার বি তখন সবাইকে বলে, তারা যদি কোনো কিছু হয় তাহলে আমি তোমাদের কাউকে ছাড়বো না। তখন তারা বলতে শুরু করে, একজন সাধারণ মানুষের জন্য তুমি আমাদের সাথে এরকমভাবে ব্যবহার করছো। মিস্টার বি তখন বলতে শুরু করে, আমার কাছে শি এবং শাওজি দুজনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিজি তখন এসে সেখানে বলতে শুরু করে, এল্ডার আগে থেকেই জানতো সে ওষুধ যদি সে খায় তাহলে সে মরে যাবে, তারা ইচ্ছে করে শিকে ওষুধ খাইয়েছে। মিস্টার বি তো তখন অনেক বেশি রেগে যায় এবং একজন এল্ডারের গায়ে তখন হাতও তোলে আর বলতে শুরু করে, কার এত সাহস। সব এল্ডারদেরকে শিক্ষা দেওয়ার পর আমরা দেখতে পাই তখন ডাক্তার এসে তাকে চেক করছিল। সে শিকে ধরে বলে সে তো প্রেগনেন্ট। ডাক্তার তখন সবাইকে বলছিল সে গর্ভবতী, এ কারণে সে এতদিন ধরে অজ্ঞান রয়েছে। মিস্টার বি তো তখন অনেক বেশি শকড হয়ে যায়। ডাক্তার তখন বলতে শুরু করে, মনে হচ্ছে শিবির বাচ্চার মধ্যে কোনো বিশেষত্ব রয়েছে, সে কোনো কিছু অবজার্ভ করছে, বিশেষ করে এই কারণে সে এখন অজ্ঞান রয়েছে। মিস্টার বি তখন বুঝতে পারে এখন তার বাচ্চা সে মেডিসিন অবজার্ভ করছে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে শির জ্ঞান ফিরে এসেছে। মিস্টার বি সারাদিন শির পাশে বসেছিল। শাওজিও তখন শিরকে হাঁক করে আর বলতে শুরু করে, মা তোমার কি হয়ে গিয়েছিল। মিস্টার বি তখন তাকে বলতে শুরু করে, এখন তোমার আরো নিজের বেশি খেয়াল রাখতে হবে, কারণ তুমি এখন আবারও প্রেগনেন্ট। শি তো তখন অনেক বেশি অবাক হয়ে যায়। তখন মিস্টার বি তাকে বলতে শুরু করে, তুমি আমাদের বাচ্চার কারণে বেঁচে রয়েছো, সে এখন সেই মেডিসিন অবজার্ভ করছে, সেই মেডিসিন যদি তুমি খেতে তাহলে তুমি তো মারাই যেতে, তাড়াতাড়ি করে আমাদের বাচ্চা বড় হয়ে যাক। তারা দুজনেই সেখানে অনেক বেশি খুশি ছিল। তারা তখন বুঝতে পারে যে প্রফেসি হয়েছিল যে একটা শক্তিশালী বাচ্চা সেই ট্রাইবে জন্মগ্রহণ করবে, সে বাচ্চাটাই হচ্ছে এটা। এল্ডাররা যখন এই সব কিছু জানতে পারে তখন তারাও বুঝতে পারে যে শক্তিশালী বাচ্চার কথা বলা হয়েছিল সেটা এই বাচ্চাই। আর তারা এখন কনফার্ম হয়ে গিয়েছিল সোয়ান এবং মিস্টার বি এর মধ্যে কোনো কিছুই হয়নি। তারপরে সিনে আমরা দেখতে পাই মিস্টার বি শিকে বিয়ের জন্য প্রপোজ করছিল। মিস্টার বি শিকে বলতে শুরু করে, আমি চাই তুমি তোমার সারা জীবন আমার সাথেই কাটাও। শি তখন মিস্টার বিকে বলতে শুরু করে, এটা আবার কেমন প্রপোজাল। মিস্টার বি তখন তাকে বলতে শুরু করে, আমি সব সময় তোমার প্রতি লয়াল থাকবো। আমি জানি আমি মানুষের মতো তোমাকে প্রপোজ করতে পারিনি, কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালো রাখবো। আমি তো তোমাকে মানুষের মতো প্রপোজ করতে পারলাম না, কিন্তু আমি সব সময় তোমার প্রতি লয়াল থাকবো, এতটুকু আমি বলতে পারি। শি তখন রাজি হয়ে যায় বিয়ের প্রপোজালের জন্য। তখন তারা দুজন দুজনকে কিস করে।
পরের সিনে আমরা শি এবং মিস্টার বিকে দেখতে পাই। কিছুদিনের মধ্যেই শির বাচ্চা হয়ে যাবে। মিস্টার বি তখন তার বাচ্চার সাথে কথা বলছিল। বাচ্চাও তখন ফিউরিয়াস হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তাদের বাচ্চা জন্মগ্রহণ করে। তারপর আমাদেরকে অনেক কিউট একটা মেয়ে বেবি দেখানো হয়। তাদের একটা মেয়ে হয়েছিল। বাচ্চাটা তো সময়ের আগে কথা বলতে শুরু করে দিয়েছিল। তারা দুজনে অনেক খুশি ছিল। পরের সিনে আমরা দেখতে পাই বাচ্চাটা অনেক বড় হয়ে গিয়েছিল। শাওজি এবং সে মেয়ে বাবুটা একসাথে খেলা করছিল। তখনই সেখানে মিস্টার বিও চলে আসে। এখানে তাদের পরিবার একত্রিত হয়ে যায়। এখানে আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। মিস্টার বি শিকে বলছিল আমাদের পরিবার একত্র হয়ে গেছে। তখন সে বলে হ্যাঁ। এই ড্রামাটা তোমাদের কাছে কেমন লাগলো জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।